হ্যালো বাচ্চারা, হোয়াটসঅ্যাপ গাইস, ইটস বয় আমি জিওক পাবেল এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অবভিয়াসলি দিয়ে দো তো অ্যাডমিনে তুমি মডারেটর অ্যাডমিন হয়ে যায় রে শালা। আচ্ছা এই সবাই তাড়াতাড়ি দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও, কারণ আমাদের কিন্তু আজকে চ্যাপ্টার 3 এর আরো একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো আমরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাই। আর আমি খুবই হতাশ যে তোমাদের স্টুডেন্টরা লাইভ ক্লাসে খুব কম থাকো। এটার কারণ কি, রিজনটা কি, এটার পিছনে পাতা লাগাইতে হবে। দায়া পাতা লাগাও তো, দায়া পাতা লাগাও। রিজনটা কি তোমাদের পিছনে ক্লাসে না আসার? এই দায়া পাতা লাগাও তো, দায়া পাতা লাগাও। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দাও তো, তোমাদের যে ফ্রেন্ডরা এই গ্রুপে আছে একটু তাদেরকে মেনশন দিয়ে দাও। দয়াল তো মডারেটর আসে না, এভরিওয়ান। কি গার্লফ্রেন্ডের এদিকে দেখা লাগে? আসো তো, আমি কথা বলি, আসো। কি না না আমি কথা বলবো, আমি এখন কথা বলবোই। আমি তো কথা বলবোই। কোন শালা এভরিওয়ান দিয়ে দিছে, এই জন্য আসতেছে নাই তো। আর ভাই অন্য ক্লাসগুলো দুইটা করে দিছে, কেন দেখেন কারা দেয়? জোয়া একটা দেয়, পিএস ভাই একটা দেয়, সৌরভ একটা দেয়, এক ক্লাস পাই না, দিতে পাই না। গ্রুপের নাম মেনশন করে দিই। গ্রুপ মনে হয় না, পেজ হয় না হইছে। তাড়াতাড়ি একটু দ্রুত জয়েন হয়ে যাও। এত সময় লাগে কেন রে ভাই তোদের? ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ননি ছি। তুমি দেখলে তুই ননিকে আমাকে চিনলু না। কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ক্লাসে এভরিওয়ান মেনশন কয়বার দেওয়া লাগে? একবার না, জোহা একবার দে, পিয়াস একবার দে, মাহিন একবার দে, সুয়েল একবার দে, মাহমুদ একবার দে। ভাই বলে সবাই এভরিওয়ান মেনশন করে। পরে আমাদের কাছে পাই না, এভরিওয়ান দিতে পারে না। ইউটিউবে কপিরাইট ধরে। হ্যাঁ এরকম কথা বলে যে বোর্ডের স্ক্রিনে ভাই বলে কি রেশিও দিবে, কেমন কিসে বানাবেন। আসসালামু আলাইকুম। ক্লাস শুরু হয়নি? হ্যাঁ শুরু হয়েছে, স্টুডেন্ট আসুক। ক্লাস হচ্ছে। ভাই আপনি বিয়ে করছেন কি? হ্যাঁ এমনি না, আমি বিয়ে করি না, আমি সিঙ্গেল, পিওর সিঙ্গেল। মাশাআল্লাহ। এদিকে ভাই অফিসে কাজল রাখেন তো। নামাজ পড়ছো? ভাই এই যে অফিসে কাজল রাখেন ভাই, কাজল দিয়ে আপনার কাজ দিতে আসো ভাই। না তুমি আজকে না আসো, পালায় না আসো। আর আসো, মারবো না, আসো পালাবো না, আসো। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম মানে ভাই বললাম ক্লাসে তো কম কেন ভাই? 400 ভাই বললাম ক্লাসে কম কেন ভাই? ভাই কালকে প্রোগ্রাম আছে নাকি? ভাই কালকে কি প্রোগ্রাম? ভাই কালকে কি প্রোগ্রাম ভাই? তুমি আজকে কতগুলো সওয়াব কামাইছো যে এতগুলো মিথ্যা কথা বললে, এগুলো কাফারা কিভাবে দিবে তুমি? কই দাঁড়া তো গেছি ভাই। এই যে বললে যে আচ্ছা আমি বিয়ে করছি, কসম করে কোন বিয়ে করছি? বিয়ে তো করো। তাইলে এই উত্তর শেষ। ঠিক আছে ভাই, কালকে কি প্রোগ্রাম? বুঝে নিবে। কালকে কি প্রোগ্রাম আছে কোনো ভাই? হ্যাঁ ইনশাআল্লাহ কি কালকে পার্টি হবে? বাদ মাগরিব সবাই আসবে, ঈমান আমল নিয়ে কথা বলে অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। পার্টি হবে নাকি ভাই? হ্যাঁ পার্টি বললাম, ঈমান আমল নিয়ে কথা হবে আর পার্টি হবে। আচ্ছা ঠিক আছে যান। দেখ তোমাদের হায়দ্রাবাদি বিরিয়ানি বলছি, আসলে আমার জন্য বলছেন। এক পিস মাটন থাকবে, 2 পিস চিকেন থাকবে, সালাদ। কিন্তু প্রাইস আবার বেশি লাগলো না, এক পিস মাটনের সাথে 260 টাকা। 280 না 320 হলে আবার 2 পিস মাটন থাকবে। 20 টাকার জন্য এক পিস মাটন? 20 টাকা না, বেশি, 320 মনে, 320 এর প্যাকেজ মনে হয়। আর ওটা 260। 260 আর একটা পানি টানি আছে 300। শুরু কি করব? বিসমিল্লাহ বলে শুরু করে দিই। আসলেই শুরু করে দিই। হ্যাঁ
ভাইয়া সিঙ্গেল, এটা আমি বিশ্বাস করি না চাচা। বিশ্বাস ভাই, নাইম হাসান হোসেন, বিশ্বাস কর, ট্রাস্ট মি ব্রো, আই এম পিওর, খাঁটি। ধরো বাজারে ফল ফ্রুটেরও ফরমালিন থাকে, আমার ফরমালিন মুক্ত বলা, ঠিক আছে? আচ্ছা চলো শুরু করে দিই। হ্যাঁ দেখো, লাস্ট ক্লাসে বাট আমরা হতাশ, আমি খুবই হতাশ, আমি আর ক্লাস নেব না, আইসিটি ক্লাস আমি আর নেব না, বাদ, আইসিটি ক্লাস বাদ, আজকে শেষ ক্লাস আইসিটি, পোলাবেন নেই, কাদের ক্লাস নেব আমি? আচ্ছা ঠিক আছে, সবাই রেডি? সবাই রেডি 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 রেডি, চলো শুরু করে দিই, ঠিক আছে? আচ্ছা দেখো, ডি মর্গানের উপপাদ্যের প্রমাণ, লাস্ট ক্লাসে আমরা ডি মর্গানের উপপাদ্যের আগে সত্য সারণী পর্যন্ত মোটামুটি আমরা ক্লিয়ার করে ফেলছিলাম। আজকে আমরা দেখব ডি মর্গানের উপপাদ্যের সাহায্যে। আর পয়েন্ট টু বি নোটেড, আপনাদের পরীক্ষা হলে যত সরল করো প্রমাণ করো আসবে, ম্যাক্সিমামই আসবে ডি মর্গানের উপপাদ্য দিয়ে। তো অবশ্যই ডি মর্গানের উপপাদ্য ভালো করে জানা থাকতে হবে। আর ডি মর্গানের উপপাদ্য কিন্তু আমি অলরেডি আপনাদের একবার শিখেছিলাম, ওই যে মনে আছে যে আমাদের বনি ভাই আর সাদিয়া ভাবি একই ছাতার নিচে ছিল, মাঝখান দিয়ে আমরা কি করছিলাম, একবার সংসারটা ভেঙে দিছিলাম। আমাদের ডি মর্গানের উপপাদ্যতে সবসময় মনে রাখবা যে আমার কাজ একটাই, কাজটা হচ্ছে সংসার ভাঙা। আমার কাজ কি? কাজটা হচ্ছে মানুষের সংসারে আগুন লাগানো, বুঝা গেছে? তো ডি মর্গানের উপপাদ্য দিয়ে দেখো তো, যখনই আমরা বড় বড় বার দেখবো, এই যে দেখো বড় বার, এই যে এখানে একটা বড় বার আছে না, যেমন এ প্লাস বি বার, তো এখানে বড় বার না, এটা না বড় নাকি ছোট বলো তো? এই যে বারটা যদি ভাঙি তাহলে কি হবে, এ বার প্লাস হয়ে যাবে ডট বি বার, এ বার ডট বি বার, এই যে প্লাস হয়ে গেছে ডট। এগুলো আশা করি ভাইয়া পারো সবাই, মোটামুটি একটু হইলেও এটা সম্পর্কে একটু ধ্যান ধারণা আছে, ঠিক আছে? এখন এখানে এটার সত্য সারণী প্রমাণ আছে, তো প্রমাণটা একটু দেখে নিবা। আমরা সত্য সারণী কি খায় নাকি মাথায় দেয়, কি করে, এগুলো আমরা একটু মোটামুটি সবাই জানি, ঠিক আছে? যে এ বি, এ বার বি বার, এ প্লাস বি হোল বার, এ বার প্লাস বি বার, এগুলো আমরা মোটামুটি বের করতে পারি সবাই, তাই না? নেক্সট আমরা যদি যাই, সেটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্যের সাহায্যে আমাদের যদি কোনো সরল করো প্রমাণ করো আসে, তাহলে আমরা কি করব বলো? বনি ভাই দেখেন, আপনার সংসার হওয়ার আগেই ভেঙে গেছে, ভেঙে দিছে পাবেল ভাই। নাসিমা রহমান, তুমি খুবই স্লো চলো, স্লো। বনি ভাইয়ের সংসার হয় নাই তোমাকে কে বলছে? বনি ভাইয়ের কয় বাচ্চার বাপ তুমি জানো বনি ভাই? হ্যাঁ আচ্ছা চলো দেখি, এখন আমরা দেখবো মানে কাজটা কি, ডি মর্গানের উপপাদ্যের সাথে আমরা কি করব। ধরো তোমাকে এখানে একটা দিয়ে দিছে, এটাকে সরল করতে বলছে, এটাকে সরল করো, ভি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বার জেড প্লাস এক্স বার হোল বার, এটাকে বলছে সরল করো। এটাকে কি বলছে? সরল করতে বলছে। এটাকে আমরা সরল কিভাবে করব দেখো, এটাকে আমরা সরল কিভাবে করব, প্রথমে আমাদের কাজটা কি দেখো তো। এইখানে আমার সবচেয়ে বড় বার আছে কোনটা? সবচেয়ে বড় বার ধরো এইটা হচ্ছে সবচেয়ে বড় বার, এটা হচ্ছে সবচেয়ে বড় বার। দেখো তো এই বারটার আমার ভাঙা যায় কোন জায়গায়? এই জায়গাটায় ভাঙা যায় না, এই জায়গাটায় ভাঙা যায় না। তা আমি যদি এই জায়গাটায় ভাঙি আমি কি পাইতেছি দেখো তো, এক্স বার, এই যে দেখো এক্স, এক্সের উপরে একটা বার চলে আসবে, দেন এখানে আছে প্লাস হয়ে যাবে ডট, দেন বাকি এই যে বাকি যেটা যেমন আছে তেমন থাকবে, ঠিক আছে? আমি একটু ভালো করে দেখাই তাহলে আর একটু ভালো করে বুঝবা। দেখো ধরো এখানে কি আছে, এখানে আছে ধরো এক্স প্লাস ওয়াই বার জেড প্লাস এক্স বার হোল বার আছে। তো ধরো এটাকে যদি এই যে এইটুকু অংশ, এটাকে যদি আমি এ লিখি, এটাকে যদি আমি পুরোটাকে বি ধরি, তাহলে আমি যদি এটাকে ভাঙি তাহলে কি পাইতেছি, এ বার প্লাস হয়ে যাবে ডট, দেন বি এটার উপরে আছে বার। তা আমরা যদি এটাকে ভাঙি আমরা কি পাইতেছি দেখো তো, এক্স এটার উপরে বার প্লাস হয়ে যাবে ডট, বাকি বি যেমন আছে তেমন থাকবে, ওয়াই বার জেড প্লাস এক্স বার, এই যে উপরে বার আছে এই বারটা এখানে আসবে। ক্লিয়ার?
এই বারটা এখানে আসবে। বুঝা গেছে? বুঝা গেছে? ক্লিয়ার? প্রিন্সেস আয়েশা, প্রিন্সেস আয়েশা, ভাই মায়া পাইনের নাম প্রিন্সেস আয়েশা। তারপরে প্রিন্সেস বানি, প্রিন্সেস 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 ধরো আনিকা, তারপরে হচ্ছে প্রিন্সেস মারিয়াম, প্রিন্সেস কাকলি, তারপর হচ্ছে নিঝুম রাত্রি, রাতের চাঁদনি, তারপরে হচ্ছে আর কি কি ফেসবুক আইডি না হইতে পারে, ধরো অমুকের বউ, তারপরে ধরো পাগলি মেয়ে, তারপরে হচ্ছে অমুক পাগলের বউ। মেয়েদের আইডি নাম আমাকে রিকোয়েস্ট পাঠায়, বুঝছো? আচ্ছা দেখো, এখন দেখো, আমরা আশা করি এটা বুঝতে পারছো। এখানে হচ্ছে আমরা জাস্ট কি করলাম, বারটাকে ভাঙছি, ওই যে সংসার ভাঙছি। ভাঙার পর এখন আমার নেক্সট কাজ কি? হে আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি কি বলছি? আমি বলছি যখনই আমরা ডি মর্গানের উপাত্ত দিয়ে কোনো কাজ করব, আমি কি বলছি, যখনই আমি ডি মর্গানের উপাত্ত দিয়ে কোনো কাজ করব, আমার কাজ হবে একটাই। কাজটা কি? কাজটা হচ্ছে বড় বড় বারটাকে ভেঙে ছোট করা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বাবারা আমার, আমি আপনাদেরকে বারবার এক কথা বলি, ডি মর্গানের উপপাদ্য দিয়ে সরল করো, প্রমাণ করো, খুবই সহজ। তোমার কাজ থাকবে একটাই, যত যত বড় বার থাকবে ভেঙে ভেঙে ছোট করবার। ঠিক কিনা বলেন? তাহলে এখন দেখেন, এখানেও ঠিকভাবে একটা বড় বার আছে। আমি কি চাইলে এই বড় বারটা ভাঙতে পারি কি পারি না? পারি কি পারি না? তাহলে এখন আমরা যদি এই বড় বারটাকে ভাঙি, দেখো তো, আমরা যদি এই বড় বারটাকে ভাঙি, এই যে বড় বারটা আছে, এখন এই বারটাকে ভাঙবো, তাহলে দেখো তো, এই যে এক্স বার যেমন আছে তেমন, ডট এটাও যেমন আছে তেমন, বাকি অংশটুকুতে এই যে এইখানে যেটা আছে এইটা দেখো, ধরো এই যে ওয়াই বার, দেন এই যে এই বরাবর যদি ভাঙি, আমি এই বরাবর যদি ভাঙি, ওয়াই বার, এটার উপরে আরেকটা বার চলে আসবে, ডট হবে প্লাস, দেন জেড প্লাস এক্স বার, এইটার উপরে আছে হোল বার, এই হোল বার চলে আসবে এখানে, দেন এটা দিলাম। ক্লিয়ার? এই যে দেখো ওয়াই বার, দেন আরেকটা বার দিলাম, ডট হবে প্লাস, দেন জেড প্লাস এক্স বার, এই যে এটার উপর আরেকটা বার চলে আসলো। তারপর দেখো তো এক্স বার ডট, দেখো তো ওয়াই ডাবল বার, ওয়াই ডাবল বারকে আমি কি বলতে পারি? আমি ওয়াই ডাবল বারকে শুধু ওয়াই বলতে পারি না? আচ্ছা, দেন প্লাস, দেন দেখো তো জেড প্লাস এক্স বার, এটার উপর আছে একটা বার। এখন ধরো আমার কাজ কি বলছি, যে আমরা যত বড় বারগুলোকে ভাঙবো। তো এখন যদি এই বারটাকে আবার ভাঙি, কি পাবো? এখন যদি এই বারটাকে ভাঙি, কি পাবো? পাবো জেড বার প্লাস হয়ে যাবে ডট, এক্স বার আগেই ছিল, এই যে এক্স বার আগেই আছে, আরেকটা বার আসবে, এই বারটা আমি এখানে দিয়ে দিলাম। দেন আমরা কি করব? এক্স বার ডট ওয়াই প্লাস জেড বার ডট এক্স ডাবল বারকে শুধু এক্স লেখা যায়। আমার কাজ শেষ, আমার কাজ শেষ। তারপরে আমি কি করিব? তারপরে আমি কি করিব? এখানে আছে এক্স বার, এক্স বারকে একবার এটা দিয়ে গুণ দাও, এক্স বারকে একবার এই পুরাটা দিয়ে গুণ দাও। তা আমরা কি পাইলাম? আমরা পাইলাম এক্স বার ওয়াই প্লাস জেড বার এক্স। দেখো এক্স বার ওয়াই প্লাস জেড বার এক্স আগেই ছিল, আবার এক্স বার যদি গুণ যায় এটার সাথে আর একটা এক্স বার চলে আসবে। তারপরে দেখো তো এক্স বার ওয়াই যেমন আছে তেমন থাকবে। এই জায়গাটায় একটু দেখো তো ভালো করে, আমার এক্স ডট এক্স বার এটা কি জিরো লেখা যায় না? মৌলিক উপপাদ্য বলছিলাম, এক্স ডট এক্স বার জিরো লেখা যায় কি যায় না? লেখা যায়। তাহলে এখানে আমি কি পাইতেছি? এখানে আমি পাইতেছি জেড বার ডট জিরো। এখন দেখো তো জেড বার ডট জিরো, এটা কি জিরো হয়ে যাবে? তার মানে আমার আলটিমেটলি আনসার পাইতেছি এক্স বার ওয়াই। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার?
আমার বাড়ির পাশের মুরব্বীর নাম আক্কাস, পাভেল ভাইয়া দেখতে ঝাক্কাস। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনি বনে আমিন। এরপর থেকে বললাম না যে এসব মানুষের নজর লাগাই দেয় আমাকে, বুঝছো কি যে করি। এরপর থেকে ওই যে এখানে কাজল দিয়ে আসতে হবে, কাজল বাচ্চাদের মতো। ক্লিয়ার কিনা বলো? ও স্যার দেরি হয়ে গেছে, আবার বুঝিয়ে দেন। আয়শা বুঝাবো না, বুঝাবো না। ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা সবাই বলছো ক্লিয়ার। লাস্ট 3 লাইন আরেকবার বুঝান। ইনায়া জাহান। আচ্ছা লাস্ট 3 লাইন না, আমি প্রথম থেকে হালকা ব্রিফলি একটু বলে যাই। দেখো ঠান্ডা মাথায় বোর্ডের দিকে তাকাও যারা বুঝো নাই। বলছি যে ডি মর্গানের উপপাদ্য দিয়ে ধরো আমরাই না ধরো মাসাল্লাহ দিলে একটু তোমাদের সাথে ফ্রেন্ডলি, মানে একটু কথা কথা বলি, শরীরের মধ্যে কোনো ভাবসাপ নাই, অ্যাটিটিউড নাই। ধরো কোনো একটা বড় বিশাল বড় বড় প্ল্যাটফর্ম যেগুলো আছে ওইগুলোর ধরো কোনো একটা টিচার মানে হচ্ছে ধরো মানে ওনাদের তো আবার টিচার বলতে হয়, তোমরা না আমার ভাইয়া ডাকো, ওদের আবার টিচার বলতে হবে। ধরো বিশাল বড় বড় যে টিচাররা আছে তো তাদের ধরো একটা অ্যাটিটিউড আছে, মানে অ্যাটিটিউড বলতে তাদের কথা বলার স্টাইলই অন্যরকম। তো ধরো ইফ ইফ তোমরা যদি বড় বড় টিচারের কাছে পড়তা, কীভাবে পড়তা? তোমরা তো গরিব, আপনার গরিব টিচারের মতো কাছে পড়ো, হচ্ছে ফ্রিতে পড়ো। ইফ বড় বড় টিচারের কাছে পড়তা তাহলে বলতো স্টুডেন্টস তাহলে একটু দেখো এখানে হচ্ছে আমাদের একটা ডি মর্গানের উপপাদ্য দেওয়া আছে। দেন আমরা এটাকে কি করব, ডি মর্গানের উপপাদ্য দিয়ে তোমার হচ্ছে প্রথমেই 2টা সূত্র একটু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। 2টা সূত্র যদি তোমার মনে থাকে ইনশাল্লাহ পরবর্তীতে তুমি আর কোথাও আটকাবা না আর কি। আচ্ছা এখন দেখো এই জায়গায় আমি আবার একটু ব্রিফলি তোমাদেরকে বলে যাই শর্টকাটে। একটু দেখো যে এখানে আমরা হচ্ছে এই যে পুরো যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে আমরা হচ্ছে কি করব, ডিভাইড করব। ডিভাইড করা মানে হচ্ছে ভাগ করা। তো আমরা যদি ডিভাইড করি তাহলে আমরা কি পাচ্ছি, যে এখানে হচ্ছে এই যে আমরা যদি এই বরাবর ডিভাইড করে দিই তাহলে এক্স, এই যে প্লাসটা হয়ে গেছে ডট, দেন এই যে এখানে আছে এক্স, দেখো এখানে আছে এক্স, এক্সের উপরে কি একটা বার চলে আসবে। তাহলে দেখো তো এই যে এক্সের উপরে একটা বার চলে আসলো, আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো তো এই যে বাকি অংশটুকু যেটা আছে সেটা সেম টু সেম এখানে বসে যাবে, সেটা সেম টু সেম এখানে বসে যাবে। হোপ দ্যাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড। দেন আমরা কি করব, দেন হচ্ছে দেখো তো সেম ভাবে আমরা এই বারটাকে ভাঙছি, সেম ভাবে ওয়াই ডাবল বার, দেন ডট ছিল এখানে, ইট উইল বি প্লাস, দেন জেড প্লাস এক্স বার, জেড প্লাস এক্স বার, দেন এই যে জেড প্লাস এক্স বার এইটার উপর কি আরেকটা বার চলে আসবে। দেখো তো জেড প্লাস এক্স বার এটার উপর কি আরেকটা বার চলে আসবে। তাহলে দেখো এই যে আরেকটা বার চলে আসলো। দেন আমরা সেম রুল ফলো করব। আমরা কি করব দেখো যে এখানে যদি আমরা আবার সেম ভাবে যদি এটাকে ডিভাইড করে দেই, এই যে সেম ভাবে আমরা ডিভাইড করে দিলাম, তাহলে সেম ভাবে তোমার প্রসেসটা কিন্তু সেম স্টেপে আগাবে। তুমি প্রথমে ডিভাইড করার পর এই যে আবার 2টা ভাগে ভাগ হলো, 2টা ভাগে ভাগ হওয়ার পর আবার এক্স ডাবল বার পাইলাম, এটাকে আমরা এক্স করে দিলাম, দেন জাস্ট আমরা মাল্টিপ্লাই করে দিলাম, জাস্ট কি করলাম মাল্টিপ্লাই করলাম। তা আশা করি খুব দ্যাট তোমরা বুঝতে পারছো আর কি। জাস্ট মাল্টিপ্লাই করার পর ব্যাপারটা অনেক ইজি হয়ে যায় তোমাদের কাছে। এখন দেখো জাস্ট মাল্টিপ্লাই করলাম, করার পর দেখো এখানে এক্স প্লাস এক্স বার এটা কি আমাদের একটা মৌলিক উপপাদ্য ছিল না? একটা মৌলিক উপপাদ্য ছিল। তো দেখো তো এক্স প্লাস এক্স বার কি হয়ে গেল, 0 হয়ে গেল। আর যে কোনো সংখ্যার সাথে যদি 0 গুণ আকারে থাকে এটা আলটিমেটলি 0 হয়ে থাকে, তাহলে আমার এই পোর্শনটুকু কি 0 হয়ে গেল। তাহলে আমার আনসার হচ্ছে দিস ইজ দ্য আনসার। ক্লিয়ার সবার কাছে? স্টুডেন্টস ক্লিয়ার? স্টুডেন্টস ক্লিয়ার? এভরিওয়ান প্লিজ ক্লিয়ার সবাই? আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা এখন ক্লিয়ার? যারা যারা বলছিল হচ্ছে প্রিন্সেস আয়েশা, তারপর হচ্ছে যে বলছিল ভাই লাস্ট 3 লাইনটা বুঝো নাই, আশা করি বুঝে গেছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আশা করি হচ্ছে এখন সবার কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে?
এখন হচ্ছে ইউ আর রাইট, পূর্ণতা ইসলাম, ইউ আর রাইট। দেন আমরা যদি সামনের দিকে যাই, সামনের দিকে না, এখানে তোমাদের জন্য একটা এক্সাম্পল দেওয়া আছে। দেখি তো বাচ্চারা, সরি ওনারা আবার বাচ্চারা বলবেন, ওনারা বলবে স্টুডেন্টস বলো তো এখানে কি কি আছে। ধরো এখানে তোমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, এটা একদম ইজি একটা প্রশ্ন, হোপ দ্যাট তোমরা হচ্ছে এটা সলভ করতে পারবা। আমি প্রশ্ন একটু ক্লিয়ারলি লিখে দিচ্ছি, একটু দেখো তো। এখানে আছে এ প্লাস বি প্লাস সি বার হোল বার ডট বি বার সি। দেখি তো তোমরা এটার আনসার করো তো, এটার আনসার কি আসবে দেখি, বলো এটার আনসার কি আসবে একটু বলো তো। জাস্ট একদম ইজি, আমরা সেম স্টেপ ফলো করবো যেভাবে আমরা আগাচ্ছিলাম, সেম ভাবে বড় যে বারগুলো থাকবে, বড় বারগুলোকে আমরা ভেঙে ভেঙে ছোট করব, ঠিক আছে। হাই স্টুডেন্টস, প্লিজ তাড়াতাড়ি আনসার দাও, এটা একদম ইজি স্টুডেন্টস, এটা একদম ইজি, একটু তাড়াতাড়ি আনসার দাও তো এটার। স্টুডেন্টস কি হবে বলো। আচ্ছা, হুমায়রা হিমু সে হচ্ছে একটা উত্তর দিছে, দেখি আনসার করেছে। তারপর হচ্ছে জান্নাতুল সুমাইয়া একটা আনসার দিছে, তারপরে হচ্ছে আলফিয়া আক্তার মেহনাজ সে একটা আনসার দিছে। তারপরে হচ্ছে আচ্ছা ক্লিয়ার, অনেকেই আপনারা আনসার দিয়েছেন হচ্ছে এ বি সি, অনেকে আপনারা আনসার দিচ্ছেন এ বি সি, শুধু একজন দিয়েছে এ বার বি বার আর হচ্ছে সি, হুমায়রা হিমু। আচ্ছা আমরা বাকিগুলা ফলো করি, ঠিক আছে, আমরা বাকিগুলা নাহিদানি দি ভাইয়া ডং করে কথা বলে, হ্যাঁ হ্যাঁ, এই ভাইয়া বলছে কেন, টিচার বলতে হবে। আমি এখন বড় লুকস টিচারের দিকে আছি, ঠিক আছে, বড় লুকস টিচার অ্যাক্টিং করছি, তো তোমরা ভাইয়া বলবো না, সবাই টিচার বলবে, ইয়েস টিচার, ঠিক আছে। আচ্ছা নুসরাত জাহানও বলছে এ বি সি হবে, আপনারা অনেকেই এ বি সি বলছেন, আবার অনেকেই বলছেন এ বার বি বার আর সি। তো আমরা একটু হচ্ছে আমরা একটু করার চেষ্টা করি যে কি হবে এটার আনসার। আচ্ছা ভাইয়া আমি খুবই হতাশ হলাম কিভাবে, যে এটা কিন্তু একবারে ইজি একটা ছিল, একবারে ইজি একটা প্রবলেম ছিল। আমি নর্মালি পেইড ব্যাচে এই প্রবলেমটাতে আমি হাতই দিই না, আমি ভাই বড় লোক টিচারে ভাই টানায় না, এই ভাই দেখ এই পোলা ভাই দেখ, যে আমি নর্মালি এইটার মধ্যে ধরি না, মানে একদম ইজি বিজি এমন খুঁজি একটা প্রশ্ন, যারা যারা এটাতে ভুল করছো তোমাদের উচিত কি জানো, তোমাদের উচিত কি পরে বলতেছি, দেখো দেখো এটার কাজ কি। প্রথম কাজ হচ্ছে এই যে বারটাকে আমি ভাঙবো। এখন দেখো বার কিন্তু এখানে এই যে দেখো এ প্লাস বি প্লাস সি বার, এটা কিন্তু হোল বার আছে, তো বার যদি আমি ভাঙি কি পাবো, এ বার প্লাস হয়ে যাবে ডট, দেন বি বার প্লাস হয়ে যাবে ডট, দেন সি বার আগেই ছিল, এই যে সি বার আগেই ছিল, তারপর এখানে আছে একটা বার, এই বারটা এটার উপরে চলে আসবে। দেখো সি বার এখানে আগেই আছে, সি বার আগেই আছে, এখানে একটা বার আরেকটা বার চলে আসবে, ডট বি বার সি যেমন আছে তেমন রাখলাম। আচ্ছা তারপরে দেখো তো আবার এ বার ডট বি বার সি ডাবল বারকে আমরা কি লিখতে পারি, সি লিখতে পারি, ডট বি বার ডট সি। আচ্ছা দেখো তো ভাইয়া এখানে দুইটা বিবার আছে, দুইটা বিবারকে আমরা চাইলে এবার ডট বিবার ডট সি লিখতে পারি। এখন জারুর শোলাটা কই, জারুর শোলা নাই, ফিসারা নাই, ফিসার মোটাটা বাচ্চা গেছস, ফিসার মোটাটা কাছে নাই, যেটি এ বি সি কইছস, সিনস না আমারে সিনস, যেটি এ বি সি কইছস, জারুর শোলাটা ফাইলে কই নেইয়া সুদা করে নিতাম। আমি কিন্তু কুমিল্লার ফোলা এনে কিন্তু মাথা গরম থাকে বুঝছ, জারুর শোলাটা ফাইলে কই নেইয়া একবার সুদা বানাই দিতাম, বললে একদম সহজ। এইটাতে যেটি এ বি সি কইছস, নিজের গালে নিজে সর মার, তুই করে কইছিস নিজের গালে নিজে সর মার, যেটি এ বি সি কইছ সর,
মারছো না তো? সর মারতে গেছি, জোরে মারবা, নাহলে কিন্তু আমার ওই যে আমার কিন্তু আবার ডিরেক্ট কানেকশন আছে, আমি কিন্তু বলে দিব, ধরে ফেলবো কিন্তু আমি। সর মারো, তাহলে আমি ধরতাম, আমি ধরে ফেলবে কিন্তু ধরতাম। সর মারছো নিজের গেলে নিজে জোরে, শরীরটা লেগে কথা কইবা, নিজের গেলে নিজে সর মারো। মারছো না তো? আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেটি যেটি ভুল কইছে, এ বি সি কইছে, আমি নিজের গানে নিজে সর মারতে কইছি, মারছে না। আল্লাহ বাকিটা তুমি দেখে নিও, আল্লাহ বাকিটা তুমি দেখে নিও, আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ শেষ, ঠিক আছে? নিজের গানে নিজে না মারলে আমি আল্লাহর কাছে বিচার দিয়ে নিছি, কোন দিক দিয়া ধরা খাই নেবেন কইতে পারতেন না। দেখি এদিকে আরেকটা আছে, দেখি তো। সেম ভাইয়া, নিয়ম হবে সেম, নিয়ম হবে সেম। কুমিল্লার ইতর, ইয়েস ইউ আর রাইট। ইতর শব্দটা আলাদা মিনিং আছে। ইতর গুগলে সার্চ দাও, গুগলে সার্চ দাও, আমি জানি কুমিল্লা ইতর অনেকেই বলো, বলার পর আচ্ছা এটাতে হচ্ছে দাঁড়াও ওয়ার্ড না, এটাতে সার্চ দেয় না, তোমরা সার্চ দাও যে কুমিল্লার মানুষজনকে কেন ইতর বলা হয়, তোমাদের সামনে সার্চ দিয়ে দেখাই, দাঁড়াও। কুমিল্লার মানুষদেরকে ইতর নামকরণ করছিল ব্রিটিশরা, বুঝছো কেন করছিল? দাঁড়াও তোমরা দেখাই। তোমরা তো কুমিল্লা নাম শুনলেই খালি রসমলাই আর ইতর ইতা গো না। এই যে ইতর শব্দটার দেওয়া হয়েছে বিদেশিদের, এটার মানে হচ্ছে ইন্টেলেকচুয়াল, ট্যালেন্টেড, ওবিডিয়েন্ট এবং রিসাইলেন্ট, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড? তো সাবধান, ঠিক আছে? এই যে এটা একবারে প্রমাণ সহ দিয়ে দিতেছি, এই যে প্রমাণ, যে ইতর মিনস ইনফরমেশন টেকনোলজি অর্গানাইজার, দুইটা অর্থ আছে। তো ইতর বলার আগে ভাববা চিন্তা হইল। আচ্ছা এখন খেয়াল করো, দেখো এখানে আরেকটা দেওয়া আছে। কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে এম প্লাস এন বার, এটা সহজ, একবারে সহজ, এটা এম বার প্লাস এন হোল বার, এটা একবারে সহজ, এইটা একবারে সহজ, ঠিক আছে? এইটা একবারে সহজ, এটা করতে পারবা তো? এইটা করতে পারবা তো বলো তো? এইটাই করতে পারবা তো বলো? এই যে যেমন সাদিয়া ইসলাম, মেয়ে বলছে কুমিল্লার ইতর, আসলে এসব কমন নাম যাদের, সাদিয়া, সখিনা, জরিনা। যেমন ধরো আমি সাদিয়া ফসাই কেন বলতো? যেমন ধরো বনি ভাইয়ের সাথে সাদিয়া কেন ফসাই? জাতীয় নাম, রাস্তাঘাটে পড়ে থাকে নাম, এই যে সার্চ দিলেই সাদিয়া, সার্চ দিলে সাদিয়া, সার্চ দিলে সাদিয়া চলে আসে। তুমি ধরো একটা বাজারে গেছো, তুমি সাদিয়া সিলানি দাও, দেখবো 10-12টা তোমার সামনে চলে আসে। এই জন্য সাদিয়া নামটা ফসাই, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা হ্যাঁ, ইসরাত জাহান তোমার বলছো এম এক্সর এন। আচ্ছা ইসরাত জাহান তোমা, হ্যাঁ তোমার আনসারটা হয়েছে। আবার হুমায়রা হিমুরটাও হয়েছে, আইভি সুলতানারটাও হয়েছে, ইয়ারটাও হয়েছে, মায়া সুলতানারটাও হয়েছে, অনেকেরটাই হয়েছে, মাশাল্লাহ। আচ্ছা ঠিক আছে হয়েছে। আচ্ছা এখন দেখো, আমরা একটু খাতাটা উল্টাইতে কেন বলছি? আমরা যখন যেদিন প্রথম সরল করো প্রমাণ করো বলছিলাম, যে না জিরো না লাবণী, জিরো না, আনসার হচ্ছে এম বার এন প্লাস এম এন বার, ঠিক আছে? আচ্ছা দেখো
কি জানি বলছিলাম ভুলে গেছি। আচ্ছা, যেদিন সরল করো প্রমাণ করো বলছিলাম, ওই দিন আমি তোমাদেরকে বলছিলাম 3টা টাইপের আছে। কয়টা টাইপ আছে? 3টা টাইপ। তো 3টা টাইপের মধ্যে দেখো তো আমাদের 3 নাম্বার একটা টাইপ ছিল। 3 নাম্বার টাইপটা কি মনে আছে? যে আমার ব্যতিক্রম যেটা। তো ব্যতিক্রমের মধ্যে একটা ব্যতিক্রম আছে, সেটা কি? ধরো সেটা হচ্ছে আমি যদি লিখি x প্লাস ওয়াই জেড প্লাস এক্স প্লাস ওয়াই জেড প্লাস এক্স প্লাস ওয়াই জেড প্লাস এক্স প্লাস ওয়াই জেড, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইজি। এটা একবারে ইজি তবে ইম্পর্টেন্ট। এক্স বার, ওয়াই বার আর জেড বার বলছে এটাকে সরল করো। এটাকে সরল করতে বলছে। এটাকে কি করতে বলছে? এটাকে সরল করতে বলছে। এটাকে সরল করো বলছে। এখন ভাইয়া বুঝিনি শরীফুল, কোনটা বুঝনি? শরীফুল, হে শরীফুল কোনটা বুঝনি? অশীতেছে শরীফুল বুঝিনি কোনটা? ভাইয়া পাভেল ভাইয়ার বাসা কুমিল্লা, পাভেল ভাইয়া দেখতে পুরাই রসগোল্লা। ভাই আপনার কি আর কাম কাজ নাই বনি ভাই? কালকে যে হচ্ছে ওই যে সন্ধ্যার সময় যে পোলামাইনের যে একটা প্রোগ্রাম আছে, আমাদের যে FRB 4.0 যারা প্রি বুকিং করছে তাদের কালকে সন্ধ্যার থেকে ভর্তি শুরু হবে। আপনি এই কাম বাদ দিয়ে আপনি এদিকে ক্লাসের মধ্যে কমেন্টে গুতাগুতি লাগাই দিচ্ছেন মিয়া। এটা কোনো কথা হইলো? এটা কোনো কথা হইলো? আচ্ছা, আর একটা কথা বলে দিই, কালকে কিন্তু তোমাদের জন্য একটা বিরাট, তোমাদের জানো, আচ্ছা এই যে হুডিটা দেখতেছো তো, হুডিটা এটা হচ্ছে আমাদের টিচারদের হুডি। তোমাদের স্টুডেন্টসও কিন্তু হুডি বাবা। কারা বাবা? যারা FRB 4.0 বান্ডিল করছে ভর্তি বাবা, বুঝছো? তো কালকে সব বিস্তারিত জানতে পারবা কালকে সন্ধ্যা 7টার সময়, ঠিক আছে? লাইভ হবে এমডি বনিয়ামিন পেজে। কালকে কিন্তু আবার গ্রুপে লাইভ হবে না, কেউ গ্রুপে খুঁজে লাভ নাই। লাইভটা হবে এমডি বনিয়ামিন পেজে। দেখতে চোখ রাখুন এমডি বনিয়ামিন পেজে। আসিতেছে বাংলার শ্রেষ্ঠ কোর্স, মানবিক বিভাগের স্টুডেন্টদের আতুর ঘর, মানবিক বিভাগের স্টুডেন্টদের জন্য বাংলাদেশের সেরা কোর্স FRB 4.0। জি ভাই, ঠিক শুনেছেন, FRB 4.0। দেখতে চোখ রাখুন আগামীকাল সন্ধ্যা 7টায় এমডি বনিয়ামিন পেজে। আচ্ছা দেখো, এই ভাই মজা হয়ে যেতেছে বেশি, একটু সিরিয়াস হতে হবে আর এটা তাড়াতাড়ি শেষ করতে হবে। আজকে 4 নাম্বার ক্লাস, আই হাই রে। আচ্ছা দেখো, এইটা আমরা কিভাবে সলভ করবো বলো তো? এটা আমরা কিভাবে সলভ করবো? দেখো, নর্মাল, আমি যদি নর্মাল চিন্তা ভাবনা করি, নর্মাল হচ্ছে তোমাদের মতো যদি আমি চিন্তা ভাবনা করি, আমি নর্মাল যদি চিন্তা ভাবনা করি তোমাদের মতো নর্মাল যদি চিন্তা ভাবনা করি, তাহলে কি করব? তোমরা নর্মালি কি করবা? যে ভাইয়া হচ্ছে আপনি বলছিলেন যে কমন যায় কিনা, তারপরে গুণ করা যায় কিনা। তোমরা হচ্ছে অনেকে কি করবা? কমন নেওয়া শুরু করবা। কমন নেওয়া শুরু করে কিভাবে করবা? ধরো তোমরা কমন নিবা, নিয়া ধরো এখানে হচ্ছে জেড, এখানে জেড, তোমরা বলবা ভাইয়া এখানে তো জেড কমন যায়, এখানে আমি এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার পাইছি, প্লাস এখানে আমার কি কমন যায়? এখানে আমার এক্স ওয়াই কমন যায়, আমি এখানে জেড প্লাস জেড বার পাইছি। তারপরে ভাইয়া এখানে হচ্ছে আমার জেড ইকুয়াল টু এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, এটাকে আমি চাইলে এক্সর ওয়াই লিখতে পারি, এক্সর ওয়াই লিখতে পারি। প্লাস এখানে কি আমার জেড প্লাস জেড বার, এটা কি হয়ে যায়? 1 হয়ে যায়, এটা 1 হয়ে যায়। এটা যদি 1 হয় তাহলে আমি এখানে পাইলাম এক্স ওয়াই। তার মানে আমার এটা হচ্ছে আনসার, তাই না? এটা ক্লিয়ার সবার? এটা ক্লিয়ার কিনা সবার বলো তো? এটা সবার ক্লিয়ার? এটা সবার ক্লিয়ার না? এটা সবার ক্লিয়ার? আচ্ছা, এখন তোমরা বলছো জি ভাইয়া এটা সবার ক্লিয়ার তো? আচ্ছা ভাইয়া, এটা কি প্রতি মাসে টাকা দিতে হবে কোচিংয়ের মতো? না 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 পাগলি, না, প্রতি মাসে টাকা দিতে হবে কেন? এটা সবার ক্লিয়ার কিনা বলো তো? সবাই খাতায় তুলো, এটা সবাই খাতায় তুলো, সবাই এটা খাতায় তুলো। ক্লিয়ার? এই যেমন তাইমুন তোহা বুঝা নাই। আচ্ছা সবাই খাতায় তুলো, তারপরে বুঝাই দিছি। সবাই খাতায় তুলো। হায়া, না তোমার নাম কি? হায়া? এ আবার কি নাম? সাদিয়া সুলতানা হায়া। আচ্ছা সবাই খাতায় তুলছো বলো তো? না ভাই আবার বুঝান। শরীফুল, আচ্ছা আমি আবার বুঝাই। দেখো
শরীফুল আবার বুঝাই, দেখো সবাই খাতায় তুলো এটা, হ্যাঁ খাতায় তুলছো। যেমন দেখো তো তোমরা কি করবা, যে এখানে জেড কমন যায়, জেড কমন নিবা। জেড কমন নিলে আমার কি কি থাকতেছে, এখানে থাকছে এক্স বার ওয়াই প্লাস এখান থেকে এখানে থাকতেছে এক্স ওয়াই বার প্লাস এখানে হচ্ছে আমার এক্স ওয়াই কমন যায়, নিলাম এক্স ওয়াই কমন, কি থাকতেছে জেড প্লাস জেড বার থাকতেছে। তারপরে দেখো তো এই যে এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, এটা হচ্ছে এক্স ওয়ার সূত্র, তোমরা অনেকেই জানো, এক্স ওয়ার এখনো পড়াই নাই, এটা হচ্ছে এক্স ওয়ার সূত্র। তো তোমরা জেড ইকুয়াল টু এক্স এক্স ওর ওয়াই লিখবা, লিখার পর প্লাস এখানে দেখো তো এই যে এটা কি হয়ে যায়, এটা মানে ওয়ান মৌলিক উপপাদ্য। শরীফুল তুমি আগে মৌলিক উপপাদ্যগুলো মুখস্থ করো, ঠিক আছে? আমার যা মনে হইতেছে তুমি মৌলিক উপপাদ্য পারো না, শরীফুল যে বলছো, ঠিক আছে? এটা খাতায় তুলছো সবাই? সবাই খাতায় তুলো, এটা তুলছো? আচ্ছা, তোলার পর এবার কি করবা জানো, খাতায় সুন্দর মতো হচ্ছে এই যে এইভাবে একটা ট্রাক দিবা, এইভাবে একটা ট্রাক দিবা, এটা কারেক্ট হয়ে গেছে। 10-10 10-10 এরে ভাই সরল করো মানে কি, যত ছোট একটা ভ্যালু আনা যায়। এটা কি ছোট সংখ্যা বেরিয়েছে রে ভাই, কই এক্সর গেট মেক্সর গেট কত কিছু চলে আইছে। তাহলে আমরা এটাকে সরল কিভাবে করব, তাহলে এটার আমরা সরল কিভাবে করব বলো তো ভাইয়া? এটার এখন আমরা সরল কিভাবে করব, দেখো আমি একটু মুছি আবার। ধরো আমারটা কি ছিল, এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড বার। এখন তোমরা বলতে পারো ভাইয়া কেন খাতায় কাটাইলেন? কাটাইছি আপনাদের মনে থাকার জন্য, যে আমি যেটা চিন্তা করি সেটা সবসময় হবে না, ঠিক আছে? দেখো এখানে আমার হচ্ছে এখানে একটা বার, এখানে একটা বার, এখানে একটা বার ছিল। দেখো তো আমার এখানে হচ্ছে লাস্টের এই দুইটার মধ্যে, দেখো লাস্টের এই দুইটার মধ্যে আমার কি ইজিলি, লাস্টের এই দুইটার মধ্যে আমার কি ইজিলি এক্স আর ওয়াই কমন যাইতেছে না? তো তুমি ইজিলি কি এক্স আর ওয়াই কমন নিয়ে জেড প্লাস জেড বার লিখে এখান থেকে আমরা এক্স ওয়াই পাইতেছি, তাই না? দেখো তো একটু ভালো করে খেয়াল করো, লাস্টের এই দুইটার দিকে খেয়াল করো তো, যে আমরা ইজিলি এখানে এক্স আর ওয়াই কমন নিতে পারতেছি, এক্স আর ওয়াই কমন নিতে পারতেছি। নেওয়ার পর জেড প্লাস জেড বার হচ্ছে এটা আমার ওয়ান চলে আসতেছে, আমার রেজাল্ট এক্স ওয়াই পাইছি। সেম ভাবে এই যে বাকি যে দুইটা রাশি আছে, বাকি যে দুইটা ভ্যালু আছে, এইগুলো তো যদি আমি সেম ভাবে এই যে এক্স ওয়াই জেড কমন নিতে পারতাম, আমাদের খুব ভালো হইতো না? ভালো হইতো কি হইতো না বলো তো? ভালো হইতো কি হইতো না বলো তো? হইতো না? আমরা এখানে এখন একটা ওই যে ব্যতিক্রম রুল খাটাবো। রুলটা কি ভাইয়া? ওই যে আমরা যখন মৌলিক উপপাদ্য পড়ছিলাম, মনে আছে কি আমরা একটা সূত্র লিখছিলাম, যে ধরো এ প্লাস এ ইকুয়াল টু এ, বলছিলাম না যে দুইটা সমান ইনপুট থাকলে আউটপুটটাও সেম, মানে আমার ইনপুটগুলো যদি সমান হয় আউটপুটটাও আমার সেম হবে। তাহলে দেখো তো এ প্লাস এ ইকুয়াল টু যদি এ লিখি, সেম ভাবে আমি কি এ প্লাস এ প্লাস এ ইকুয়াল টু এ লিখতে পারি না? মানে দেখো তো, মানে এখানে একটা এর বদলে আমি আরো তিনটা এ যোগ আকারে লিখতে পারি কি পারি না? বলতো পারি কি পারি না বলতো? হয়তো মনে হয় ভালো আর কি। সুমাইয়া নুহিন, এটা বুঝছো তো? মানে এখানে কি বলছি এটা বুঝছো তো? দেখো আমি ঠান্ডা মাথায় আরেকবার বলি, দেখো এই দুইটা রাশির ক্ষেত্রে আমার এখানে এক্স আর ওয়াই জেড থাকাতে আমি কি করলাম, যে আমি ইজিলি কমন নিয়ে এখানে এক্স ওয়াই কমন নিয়ে একটা সুন্দর শর্টকাট একটা এক্স ওয়াই পেয়ে গেলাম। এই বাকি যে দুইটা আছে, এই বাকি দুইটার সাথে যদি আমার একটা এক্স ওয়াই জেড কমন থাকতো, এক্স ওয়াই জেড যদি কমন থাকতো, আমার কি কিতনা সুন্দর জিন্দগি হতো না হামারা? সুন্দর মতো এখানে এক্স ওয়াই পাইতাম, এখানে একটা ওয়াই জেড পাইতাম, এখানে এক্স জেড পাইতাম। তো দেখো তো আমি কি চাইলে এখন এভাবে করতে পারি না? দেখো তো, যে এখানে হচ্ছে আমার একটা, এখানে আমার আছে হচ্ছে এক্স ওয়াই জেড বার প্লাস এক্স ওয়াই জেড। ধরো এখানে আছে একটা এক্স ওয়াই জেড, এই একটা এক্স ওয়াই জেড এর বদলে আমি কি আরো দুইটা এক্স ওয়াই জেড লিখতে পারি না? কারণ কি, ওই যে আমি তোমাদেরকে প্রমাণ করলাম, দেখো তো এখানে এই যে তিনটা এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড লিখতে পারি কি পারি না? কারণ আমার যদি তিনটা ইনপুটই সেম হয়, আউটপুটও সেম, কোনো ব্যাপার না। তো একটা এক্স ওয়াই জেড কে তুমি চাইলে তিনটা এক্স ওয়াই জেড লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা শেষ, আমার এখন সহজ হয়ে গেছে।
এখন আমি কি করব দেখো, এই যে এক্স বার ওয়াই জেড, এটার সাথে আমি এখন একটা এক্স ওয়াই জেড লাগাবো, মানে এই যে এখান থেকে একটা এক্স ওয়াই জেড এখানে দিয়ে দিব, এখান থেকে একটা এক্স ওয়াই জেড এখানে লাগাবো, প্লাস এই যে এক্স ওয়াই বার জেড, এক্স ওয়াই বার জেড, এইটার সাথে একটা এক্স ওয়াই জেড লাগাবো, প্লাস এখানে আছে এক্স ওয়াই জেড বার, প্লাস এক্স ওয়াই জেড বার, এই যে এক্স ওয়াই জেড বার, প্লাস এই যে এখান থেকে একটা এক্স ওয়াই জেড লাগাবো। দেখো তো এটা বুঝছো কি না? জাস্ট কি করলাম, এই যে একটা এক্স ওয়াই জেড এক্সট্রা দিয়ে এই এক্স ওয়াই জেড গুলোকে আমি এক্সট্রা লাগাই দিলাম, ঠিক আছে? যদি লাগাই দিই এখন বাকিটা কি পারবা না? বাকিটা যদি না পারো ওই যে আবার নিজের গলা নিজে শর্টকানা দিবা, কিছু করার নেই। এই যে দেখো তো এখান থেকে ওয়াই জেড কমন যায়, নিবা ওয়াই জেড কমন, তাহলে কি পাইতেছি এক্স প্লাস এক্স বার পাইতেছি, প্লাস সেম ভাবে এখানে আমার কি কমন যায়, এখানে আমার এক্স আর জেড কমন যায়, আমি এক্স আর জেড কমন নিলাম, কি পাবো ওয়াই প্লাস ওয়াই বার পাবো, প্লাস এখানে আমার এক্স ওয়াই জেড বার এক্স ওয়াই জেড, এক্স আর ওয়াই কমন যায়, এক্স আর ওয়াই কমন নিলাম, কি পাবো জেড প্লাস জেড বার পাবো। তারপরে দেখো তো এই সবগুলা কি আমার ওয়ান না? এটা যদি ওয়ান কেমনে হয়েছে যদি না পারো তুমি এর আগের ক্লাসটা করো, তাহলে বুঝবা যে কেন এক্স প্লাস এক্স বারকে আমি ওয়ান লিখছি, ঠিক আছে? হওয়ার পর তাহলে আমার আলটিমেটলি আনসার পাইতেছি ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই, ঠিক আছে? ক্লিয়ার? বি কে বৃষ্টি কুণ্ডু মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই করার নাই, মাথার উপর দিয়ে গেল, এটা একবারে ইজি, মানে একবারে ইজি। তুমি হয়তো নতুন নতুন করতেছো এই জন্য করো, মানে হচ্ছে একটু কঠিন লাগতেছে। 5টা ভুল করছেন ভাইয়া, কি ভুল করলাম? ওয়াই জেড এক্স জেড আর এখানে হচ্ছে এক্স, ঠিকই তো আছে। ঠিকই তো আছে, বুঝা গেছে কিনা বলো? হ্যাঁ হ্যাঁ হইছে ভাই, আমি করছি এটা হইছে, হ্যাঁ হ্যাঁ তোমারটা হইছে, এক্স জেড ওয়াই জেড, হ্যাঁ হ্যাঁ আলফি আক্তার মেহনাজেরটা হইছে, কনক দেবনাথ, হ্যাঁ হ্যাঁ দেখছি ভাইয়া, হইছে। বুঝি নাই আরেকবার বুঝান। আচ্ছা যারা বুঝো নাই আরেকবার বুঝাই, ভাইয়া আমার এটা হইলো কে? তোমার হইছে কারণ তুমি ওই যে এখানে জেড কমন নিছো, এই জন্য তোমারটা হইছে, সমস্যা নাই, জেড গুণ দিলে একই থাকবে। দেখো যারা বুঝো নাই আরেকবার বুঝাই, লাস্ট বার বুঝামো আর বুঝামো না, এরপরে যদি না বুঝো থাকো আরেকবার বুঝাবো, এরপর যদি না বুঝে থাকো দ্যাট মিনস ইউর মাথায় আসলে গোবর আছে, ঠিক আছে? দেখো সুন্দর মতো দেখো, ঠান্ডা মাথায় এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড। ফারিহা সাকিব প্রশ্ন করতেছেন, আপনার উত্তরটা হয়েছে, সবারটাই হয়েছে, অনেকেই ভুল করছেন আপনারা, আবার অনেকেরটাই হয়েছে। দেখো এইটা প্রশ্ন দেওয়া আছে ঠান্ডা মাথায়, দেখো মাথা ঠান্ডা, ঠিক আছে? দেখো আমার ঠান্ডা মাথায় দেখো যে এখানে আছে একটা এক্স ওয়াই জেড, একটা এক্স ওয়াই জেড এর সাথে দেখো তো এখানে আমার টোটাল ধরো এক্স ওয়াই জেড বাদে আমার টোটাল আর ভ্যালু আছে কয়টা, মানে সমীকরণ আছে কয়টা? ধরো এখানে আছে 1টা 2টা 3টা, ঠিক আছে? এখন আমি দেখাইছি যে আমার যদি প্রত্যেকটার সাথে একটা করে এক্স ওয়াই জেড থাকতো আমার জন্য কাজটা সোজা হয়ে যেত, কিন্তু এখানে আছে একটা এক্স ওয়াই জেড, তা আমি যদি আরো 2টা এক্স ওয়াই জেড লিখতে পারি আমার জন্য ভালো না? হ্যাঁ ভালো। তা আমি কি করব, আরো 2টা এক্স ওয়াই জেড লিখবো। কেন লিখবো? ওই যে দেখাইছি যে আমার সরল করো সুন্দর, আমি মানে সুন্দর একটা শর্টকাট রেজাল্ট পাইতেছি, এই জন্য লিখবো, ঠিক আছে? তা আমি কি করব, এটার সাথে আরো 2টা এক্স ওয়াই জেড লিখবো, মানে একটা এক্স ওয়াই জেড এর বদলে আমি এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড এভাবে 3টা লিখতে পারি। এখন এই 3টে কেন লিখতে পারি এটা যদি না বুঝো তাহলে আবার বিপদ আছে, কারণ এগুলো আমরা আগেই পড়ে ফেলছি যে আমার যদি ভেরিয়েবলের মধ্যে ইনপুটগুলো যদি সেম হয় তাহলে আমার আউটপুটটাও সেম হবে, ঠিক আছে? এখন এটাও যদি না বুঝো তার মানে আপনার মধ্যে সমস্যা আছে। এখন খেয়াল করো তো, এখন আমার কাজ কি? কাজ হচ্ছে দেখো তো এই যে এখানে আছে এক্স বার ওয়াই জেড,
এটার সাথে আমি একটা এক্স ওয়াই জেড যদি কমন নেই, দেখো তো এক্স বার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড নিলাম, প্লাস এখানে আছে এক্স ওয়াই বার জেড, এক্স ওয়াই বার জেড, এইটার সাথে আমি ধরলাম আমি আরেকটা এক্স ওয়াই জেড নিলাম, প্লাস এখানে আছে এক্স ওয়াই জেড বার, এক্স ওয়াই জেড বার, প্লাস এটার সাথে আমি আরেকটা এক্স ওয়াই জেড মিলাই লিখলাম। দেখো এখানে আমি কিছুই করছি না, এখানে জাস্ট আমি তিনটার মধ্যে এক্স ওয়াই জেড সাথে লাগাই দিছি, বুঝছো? এখন ধরো তুমি প্রেম করবা, তুমি প্রেম করতে চাও, ঠিক আছে? এখন প্রেম করার একটা শর্ত হচ্ছে তোমাকে যদি প্রেম করতেই হয় নিশ্চয়ই গার্লফ্রেন্ডের পাশে বসতে হবে। তুমি আছো এই জায়গায়, তোমার গার্লফ্রেন্ড আছে এই জায়গায়, তোমরা কি প্রেম করতে পারবা? প্রেম করতে হলে তোমার কি করতে হবে? পাশাপাশি বসতে হবে, হাত ধরতে হবে, ঠিক আছে? বাকিটা পরে নিচ্ছে, বাকিটা ইতিহাস। তবে প্রথম শর্ত তোমারে প্রেম করতে হলে পাশাপাশি বইতে হইব। এখন আমি বললাম যে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই বার জেড, এক্স ওয়াই জেড বার, এটার সাথে আমি এক্স ওয়াই জেড কমন নিব। তো আমি যদি কমন নেই, তা আমি যদি পাশাপাশি আইনাল সুন্দর করে সাজায় লিখি, তা আমার কমন নিতে সুবিধা। তা আমি এখানে কিছুই করছি না, এখানে জাস্ট এক্স ওয়াই জেড পাশাপাশি লিখছি। এখন আমি জাস্ট কমন নিব। এখন এই কমন নেওয়া যদি না বুঝো তাইলে মেরে কপাল কা দোষ হ্যাঁ। এখানে ধরো ওয়াই জেড আর এখানে ওয়াই জেড কমন যায়, তো আমি এখানে ওয়াই জেড কমন নিয়েছি, নেওয়ার পর পাইছি এক্স বার প্লাস এক্স, প্লাস এক্স ওয়াই বার জেড প্লাস এক্স ওয়াই জেড। এখানে এক্স আর জেড কমন যাইতেছে না, তা আমি যদি এক্স আর জেড কমন নেই কি পাইতেছি? ওয়াই বার প্লাস ওয়াই, প্লাস এখানে আমার কি কমন যায়? এক্স আর ওয়াই কমন নিছি, তাহলে কি পাইছি? জেড প্লাস জেড বার। এখন আমরা মৌলিক উপপাদ্য পড়ার সময় একটা উপপাদ্য দেখছিলাম, উপপাদ্যটা কি ছিল? যে আমার দুইটা বিপরীত রাশি যখন আমরা যোগ করব আমার রেজাল্ট হবে 1। দুইটা বিপরীত রাশি যখন যোগ করব, ফর এক্সাম্পল ধরো a প্লাস a বার ইকুয়াল টু 1, এটা মৌলিক উপপাদ্যের মধ্যে আমরা পড়ছিলাম। তো এখানে আছে এক্স প্লাস এক্স বার, এটাকে আমরা 1 লিখতে পারি, এটাকে 1 লিখতে পারি, এটাকে আমরা 1 লিখতে পারি। যদি লিখি আমরা কি পাবো? তাহলে আলটিমেটলি আনসার ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই, এটা হচ্ছে আনসার। এখন যদি না বুঝো তাইলে আর কিছু করার নাই, তাইলে এটা আমার ব্যর্থতা যা আমি তোমারে বুঝাইতে পারিনি, ঠিক আছে? কে বলছো? রূপামণি, তুমি পাশে বসো না, তুমি কোলে বসো রূপা, সমস্যা নাই। ক্লিয়ার? এক্সট্রা এক্স ওয়াই যেটা লিখতে হবে ভাইয়া। ম্যাথ পড়াচ্ছেন এক্স প্লাস ওয়াই, ঠান্ডা রুম এত নামায় রাখছেন। আমি মানুষটা যে অনেক হট, ওটা তো বোঝাই যায়, মানুষ অনেক হট দেখে এসি বাইশে দিয়ে রাখছে। হ্যাঁ, আচ্ছা এখন আশা করি ক্লিয়ার। যে বলছো একটা এক্স ওয়াই জেড কি লিখবো না দুইটাই লিখবো, আমি যা যা লিখছি তোমার তাই লিখতে হবে। আমি এখানে যাহা লিখেছি তোমাকে উহাই লিখিতে হবে, দেখা যায় না, ঠিক আছে? ক্লিয়ার? আইভি সুলতানার আম্মু মনে হয় আইভি সুলতানার আম্মু মনে হয় শুনতেছেন। আসসালামু আলাইকুম আন্টি, আইভির আম্মু, আশা করি ভালো আছেন, সালাম নিবেন আমার। আইভি হচ্ছে অনেকদিন ধরে আমাদের পেজে ক্লাস করে, কিন্তু আন্টি ওর হচ্ছে একটা সমস্যা আছে, ওরে দেখলাম ওই দিন একটা ছেলের সাথে ঘুরতেছে আন্টি। ওই যে আমি কিন্তু আপনাদের এলাকারই আন্টি, আপনাদের বাসার পাশে আমার বাসা, ওই যে আমার বাসার পাশে আপনার বাসা না, মসজিদের পাশে, ওই যে মসজিদের পাশেই তো আপনার বাসার পাশে আমার বাসা, চিনছেন তো? তো ওই দিন দেখলাম আন্টি ওই যে কলেজ থেকে বাইরে হইয়া
ঘুরতেছে। কি বলবো আন্টি, মানে আমরা শুধু অনলাইনে পড়াই তো এই জন্য বুঝাইতে পারি না, নাহলে আর কি, মানে যদি সামনাসামনি অফলাইনে থাকতাম না হলে আন্টি বলতাম যে তোমার আম্মুকে নিয়ে এসে বিচার দিব, কারণ আন্টি বিচার দিতে পারি না, কি বলবো বলেন। তো একটু আন্টি দেখে দেখে রাখেন, একটু পাহাড়াটা দিয়ে মোবাইলে কি কি করে একটু দেখে দেখে রাখেন, মেসেঞ্জার অপশান আছে, তারপর হোয়াটসঅ্যাপ আছে, টুইটার, ভাইবার যা যা আছে একটু ঘাটাঘাটি করেন, একটু দেখেন দেখেন আর কি যে কি কি করে। আমরা বললো তো আন্টি আসলে শুনবে না আন্টি, আর কি বলবো বলেন, শোনেন। তা আন্টি ঠিক আছে, কিছু মনে করেন আন্টি, এখন কষ্টের কথা বলতেও কষ্ট লাগে। আচ্ছা চলো আমরা এখন সামনের দিকে যাই। হ্যাঁ, আরে ভাই এফআরবিতে টাকা একবারই দেওয়া লাগে রে ভাই, পুরাপুরি দেওয়া লাগবে না, মানে প্রত্যেক মাসে দেওয়া লাগবে না। তারপর এখানে আমার আরেকটা আছে, এখানে হচ্ছে আমার আরেকটা আছে, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা নিজেরা করবা, এটা আমি কখনো নিজেই করাই না। এটা হচ্ছে, আচ্ছা দেখো এই যে এটা করতে পারবা একবার, ইজি সহজ। দেখো তো কি দেওয়া আছে, যে জেড ইন্টু ওয়াই প্লাস জেড দেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখো তো এটা যদি করি, আমাদের প্রথম কাজ কি বলো? প্রথম কাজ যদি আমরা দেখি যে এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে মানে কমন টমন তো যাইতেছে না, আমার একটা কাজ আছে গুণ করা। তো আমি যদি প্রথমেই দেখো তো, আমি যদি প্রথমেই হচ্ছে এখানে যে জেড আছে, এই জেডটাকে একবার এটা দিয়ে গুণ দিব, জেডটাকে একবার এটা দিয়ে গুণ দেব, যদি দেই তাহলে আমরা কি পাবো, জেড ওয়াই প্লাস জেড জেড পাবো, জাস্ট নর্মাল গুণ, সিম্পল গুণ, ঠিক আছে। দেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেমন আছে তেমন। তারপরে দেখো তো, তারপরের কাজ হচ্ছে এখানে আমার হচ্ছে আর কি কমন যায় দেখো তো, এখানে দেখো তো আমার এই যে জেড জেড, এই জেড জেড কি শুধু জেড লেখা যায় না? জেড জেড কে শুধু জেড লেখা যায় কিনা? তাহলে আমি এখানে কি লিখতে পারি, জেড ওয়াই প্লাস জেড আর বাকিটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেমন আছে তেমন, তাই তো? ঠিক আছে। আইসিটি প্লাস পর কি ক্লাস হবে? আইসিটি পর সম্ভবত সমাজবিজ্ঞান ক্লাস। আচ্ছা দেখো এক্স জেড ওয়াই প্লাস জেড জেড, এখান থেকে জেড জেড আমি যদি একটা জেড লেখা যায়, এখন দেখো তো এইখানে আমার এখানেও আছে জেড, এখানেও আছে জেড, তা আমি যদি একটা জেড কমন নেই, আমি যদি একটা জেড কমন নেই, আমার কি পাপ হবে? ওয়াই প্লাস ওয়ান পাইতেছি না। দেন বাকি যেমন আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেমন আছে তেমন রাখলাম। ভাইয়া দেখো তো ওয়াই প্লাস ওয়ান কি ওয়াই ওয়ান লেখা যায় না? ওয়াই প্লাস ওয়ান কি ওয়ান লেখা যায় কি যায় না? এই যে ওয়াই প্লাস ওয়ান, এখানে কি ওয়ান লেখা যায় কি যায় না? যায় না। তাহলে আমি এটাকে এখানে পেলাম জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাই তো? আচ্ছা তারপর দেখো তো, এখন আমি যদি এই জেডটা, এই যে জেডটাকে দিয়ে যদি পুরোটাকে আবার গুণ দেই, কি পাবো? জেড এক্স প্লাস জেড ওয়াই প্লাস জেড জেড পাবো, তাই না? আচ্ছা সেমভাবে দেখো তো আবার জেড 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 এই পাশে লিখে আমি না উপর জায়গাটা একটু মুছে দিই, ঠিক আছে? উপরের জায়গার সাইডটা আমি মুছে দিলাম, উপরের সাইডটা আমি মুছে দিলাম। দেখো তো এই জেড জেডকে আমি কি শুধু একবার জেড লিখতে পারি, শুধু একবার জেড লিখতে পারি। তাহলে শুধু একবার যদি জেড লিখি তাহলে আমি কি পাবো? জেড এক্স প্লাস জেড ওয়াই প্লাস জেড জেডকে আমি একবার জেড লিখলাম। আচ্ছা এখন আমার এখানে আর কিছু করা যায় না, আর কিছু করা যায় না। আমি এখানে হচ্ছে এই যে জেড আছে, এই জেডটাকে আমি কমন নিই, কমন নিলে পাইতেছি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, ঠিক আছে? এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, আর এই এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান এটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান লেখা যায়। এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান এটা ইকুয়াল টু ওয়ান, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান এটা ইকুয়াল টু ওয়ান। তাহলে আমার আনসার আসছে যে শুধু জেড। ক্লিয়ার? এটা যারা বুঝো নাই, এটা যারা বুঝো নাই, এটা যারা যারা বুঝো নাই কিছু করার নাই, এটা আর বুঝাবো না, এটা লাস্ট, মানে এটা একবারই বুঝাবো, ঠিক আছে?
বুঝা গেছে? এই যে এখানে করে দেওয়া আছে, এই পাশে দেখো করে দেওয়া আছে। রকি রকি আচ্ছা, এখন আমরা দেখব লজিক গেট। এখন আমরা দেখব লজিক গেটের পার্ট 2। দেখো, লজিক গেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এইচএসসি লেভেলের জন্য। এইচএসসিতে তোমাদের লজিক গেট থেকে প্রশ্ন আসবে আসবে আসবে, লিখে রাখো। দুঃখিত প্রথমেই যে ক্লাসের মধ্যে আমি হালকা একটু খাওয়া দাওয়া করেছি, অনেকের হয়তো খারাপ লাগতে পারে ব্যাপারটা, তার জন্য সরি। আসলে হচ্ছে আমার ফাইনাল পরীক্ষা চলতেছে, তো পরীক্ষা শেষ হয়েছে হচ্ছে আমার 5:30টায়, মানে 5টায় শেষ হয়েছে। বাসায় আসতে আসতে হচ্ছে তোমার 5:30টার উপর হয়ে গেছে, তোমার 6টার মতো বাজছে। তারপর 6টার সময় এসে ফ্রেশ ট্রেশ হয়ে আবার অফিসে চলে আসছি। মানে ওই যে দুপুরে খাওয়া দাওয়া করে হচ্ছে পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পর আর খাওয়া দাওয়ার সুযোগ পাই নাই, এই জন্য একটু ক্লাসের মাঝখানে হালকা একটু খেলাম। তো যাদের খারাপ লাগতে পারে তার জন্য দুঃখিত। আজান দিতেছি, একটু বিরতি দিই। এই সোহেল, সোহেল স্ক্রিন নাকি ফুল দেখা যাচ্ছে না? স্ক্রিন মনে হয় একটু সমস্যা করতেছে। আচ্ছা দেখো, এখন আমরা দেখব লজিক গেট। আচ্ছা, লজিক গেটটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ লজিক গেট থেকে তোমাদের পরীক্ষার হলে প্রশ্ন আসবে আসবে আসবেই। লজিক গেট থেকে তোমাদের পরীক্ষার হলে প্রশ্ন অবশ্যই আসবে আসবে আসবে। আর লজিক গেট যারা যারা পারবে তাদেরকে চ্যাপ্টার 3 এর সৃজনশীল প্লাস এমসিকিউতে কোহি নেহি রুক সকতা হ্যায়,
তো লজিক গেট জিনিসটা আসলে কি, সহজ ভাষায় যদি বলি, দেখো তো লজিক গেট, সহজ ভাষায় যদি বলি যে গেট, গেট তো আমরা সবাই চিনি, ভাষার যে গেট, গেট মানে কি, ধরো তোমার একটা এন্ট্রি পয়েন্ট, যেটা দিয়ে একটা জিনিস ঢুকলে অপর দিক দিয়ে তুমি বের হবা। মানে ধরো একটা গেট আছে সামনে, আমি কি করলাম, গেট দিয়ে ঢুকলাম, গেট দিয়ে আমি বের হইলাম। সেম এদিকেও গেটের কাজ সেম, যে আমার ইনপুট ঢুকবে, ইনপুট ঢোকার পর আউটপুট বের হবে। ঠিক আছে, ইনপুট ঢোকার পর আউটপুট বের হবে। এখন খেয়াল করো, এই যে বললাম যে লজিক গেট, কেন এটার লজিক গেট কেন কয়, কেন বিয়ে বাড়ির গেট বলা হয় না, কেন হচ্ছে মানুষের মনের গেট বলা হয় না, কেন এটাকে লজিক গেটই বলা হয়? কারণ এইটা এমন একটা গেট, এটা এমন একটা গেট যেটার মধ্যে আমার একাধিক ইনপুট ঢুকবে, একাধিক একাধিক ইনপুট ঢুকবে, কিন্তু মানে ধরো এমন একটা গেট যেটার মধ্যে একাধিক ইনপুট ঢুকবে, কিন্তু আউটপুট আউটপুট হবে একটাই, আউটপুট হবে একটাই। ফর এক্সাম্পল, মেয়েদের মন, মেয়েদের মনের মধ্যে অনেকজন ছেলে থাকতে পারে, অনেক মাল্টিপল রিলেশন করতে পারে, কিন্তু বিয়া করবো একজনেরই। তো তাদের মনে একাধিক, মানে আমার ইনপুট হিসেবে একাধিক ঢুকবে, কিন্তু তুমি আউটপুট পাইবা একটাই, আউটপুট পাবা একটাই। তো এই সকল গেটগুলোকে বলা হয় আমাদের লজিক গেট, এগুলোকে বলা হয় লজিক গেট। আর এটাকে মৌলিক গেট কেন বলা হয়েছে, মৌলিক লজিক গেট কেন বলা হয়েছে? কারণ এই মৌলিক গেট মানে কি, ধরো মৌলিক সংখ্যা মানে কি, যে সংখ্যাটাকে আর ভাঙা যাবে না, যে সংখ্যার আশ্রয় অন্যান্য সংখ্যা তৈরি। সেম ভাবে মৌলিক লজিক গেট হচ্ছে মৌলিক গেট কেন বলা হয়েছে, কারণ এই গেটগুলোকে আর ভাঙা যাবে না, এই গেটগুলা থেকে বাকি সকল গেট বাস্তবায়ন করা যায়। ঠিক আছে, এই গেটগুলা থেকে বাকি সকল গেট বাস্তবায়ন করা যায়। তো এখন দেখো আমাদের এই মৌলিক লজিক গেট আছে তিনটা, একটা হচ্ছে অর গেট, একটা অ্যান্ড গেট, একটা নট গেট। একটা অর, অ্যান্ড আর নট, একটা অর গেট, একটা অ্যান্ড গেট, আর একটা নট গেট, একটা অর, অ্যান্ড আর নট গেট। এখন তোমার লজিক গেট আমি সব সময়, এটা ধরো 2024 ব্যাচ, হ্যাঁ 24 ব্যাচ না, 23 ব্যাচ, 23 ব্যাচ থেকেই পোলাপাইনে বলে আসি যে তোমার যদি লজিক গেটে ভালো করতে হয়, তোমাকে একটা শ ভালোভাবে জানা থাকতে হবে, তিনটা শ, তিনটা শ ভালোভাবে জানা থাকতে হবে, তিনটা শ। তিনটা শ কি কি আমি সব সময় বলি। তুমি যদি যে লজিক গেটটা আছে, ওই লজিক গেটটা যদি সূত্র ভালোভাবে জানো, সূত্র বলতে আমার ইনপুট কি ঢুকবে, আউটপুট কি বের হবে, এটার যে একটা সূত্র আছে, এই সূত্রটা যদি তুমি ভালোভাবে জানো, তারপরে ওই গেটটার সত্যক সারণী যদি ভালোভাবে জানো, ওই গেটটার সত্যক সারণী, ট্রুথ টেবিল, এটা ইংলিশ বলতে পারো আবার ট্রুথ টেবিল, তোমরা তো আবার এটা ইংলিশে বলা হয় ট্রুথ টেবিল। ওই গেটটার সত্যক সারণী তোমাকে ভালোভাবে জানা থাকতে হবে। তারপরে আমি যদি বলি আমার ওই গেটটার সার্কিট, সার্কিট মানে হচ্ছে ওই গেটটার চিত্রটা দেখতে কেমন, এই তিনটা সহ যদি ভালোভাবে জানা থাকে, ভাই আমার হুডিটা কই ভাই? আমার হুডি কই? তুমি বলার আগে চলে আসছে, ও এরকম বিশ্বাস সিরিয়াস, বলার আগে পাঠিয়ে দিছিল। আচ্ছা, এখন দেখো এটা নাকি একটু নিচে হয়ে আছে নাকি, উপরের সাইডটা নাকি কাটা গেছে, দেখো তো। কে ক্লাসটা দিয়ে গেছে? সোহেল। ছেলেপেলে আর কবে শিখাবো? হাই হাই, বোর্ড তো উপরে অনেকটাই নাই। অনেকটা নাকি নাই। এরপর থেকে যেগুলা যেগুলা অতিরিক্ত কমেন্ট করবা, যারা যারা অতিরিক্ত কমেন্ট করবা, দিচ্ছেন বসছি।
এটির বিয়ার পর বাচ্চা হবে না। বিয়ে হবে না, বাচ্চা দেবে। না, বিয়া দরকার হলে নিজের এগিয়ে করলো, কিন্তু বাচ্চা হবে না। কই দিলাম, যাও। আল্লাহ দেখে নিও ব্যাপারটা। যেগুলো যেগুলো পড়ালেখা ছাড়া অতিরিক্ত কমেন্ট করবা, বিয়ার পর বাচ্চা হবে না, হবে না, হবে না, ডিপ্রেশনে পড়ে যাবা। লিখেলে রাজশাহীর ভাষায় লিখেলে, মামুর বেটা, লিখেলে। যেগুলা যেগুলা অতিরিক্ত কমেন্ট করবা, এটা ছেলে হোক আর মাইয়া হোক, সরি ছেলে, হ্যাঁ ছেলে হোক আর মাইয়া হোক, বিয়ার পর বাচ্চা হবে না, হবে না, হবে না। ফাদেল ভাইয়ের এক কথা। ব্যাপারটা হয়তো শুনতে অনেক এখন হাসির মজার মনে হইতেছে, তখন বাচ্চা হবে না তখন টের পাবা জিনিসটা কি, বুঝছো খালু? না বিয়া নাইলো হইলো, যে পালায় পালায় নিজেরা নিজেরা বিয়া করলো, বিয়ার পর বাচ্চা হবে না, বলে দিছি। আচ্ছা এখন খেয়াল করো তো, আমরা এখন যত লজিক গেট পড়বো, আমরা সেই তিনটা সূত্র, সত্যক সারণী, আরেকটা হচ্ছে সার্কিট, এই তিনটা আমরা ভালোভাবে জানবো। ঠিক আছে, এই তিনটা আমরা ভালোভাবে এখন জানবো। ঠিক আছে, এখন দেখো, প্রথম আমরা অর গেট, অ্যান্ড গেট আর নট গেট, অর অ্যান্ড আর নট, অর অ্যান্ড আর নট, এই তিনটা গেট সম্পর্কে এখন আমরা ভালো করে দেখবো। দেখো প্রথমে হচ্ছে অর গেট, প্রথমে হচ্ছে অর গেট। অর গেটের প্রথম যদি আমি সূত্রটা লিখি ভাইয়া, এই অর গেটের যদি আমরা সূত্রটা লিখি, তাহলে সূত্রটা কি ভাইয়া? অর মানে কি দেখো তো, যোগের কাজ করবে। মনে রাখবা যে অর, অর মানে কি? অথবা, মানে ওয়ান কাইন্ড অফ অর মানে কি? অথবা বুঝায়। অথবা বলতে ধরো, ধরো আমার গার্লফ্রেন্ড হচ্ছে দুইটা, যেখানে আমার একটা গার্লফ্রেন্ড নয়, ধরে নাও যে আমার গার্লফ্রেন্ড হচ্ছে দুইটা। এখন আমি কিন্তু ইচ্ছে করে মজার মজার কথা বলবো, কারণ তুমি যেন অতিরিক্ত কমেন্ট করো, আর অতিরিক্ত কমেন্ট করলে তোমার বাচ্চা হবে না। ঠিক আছে, এটা হচ্ছে ফাঁদ, তোমাদের জন্য ফাঁদ পাচ্ছি আমি। খেয়াল করো, ধরো মনে করো আমার গার্লফ্রেন্ড হচ্ছে দুইটা। এখন ধরো আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ডেটে যাব। এখন ধরো আমার দুইটা গার্লফ্রেন্ড যদি থাকে, তাহলে আমি বলবো যে আমি হয় তার সাথে যাব অথবা তার সাথে যাব। দেখো কথাটা ভালো করে বুঝো, অথবা কেন বলছি যে আমি হয় তার সাথে যাব অথবা আরেকটার সাথে যাব। এখানে অথবা বলাতে কি আমার কাছে কিন্তু দুইটাকে বুঝাইতেছে, যে হয় তার সাথে অথবা তার সাথে। ঠিক আছে, তার মানে এখানে কি বুঝায়? আচ্ছা দেখো, সূত্র যদি বলি, যে সূত্র হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি, আমার দুইটা হচ্ছে ইনপুট, এই যে মাঝে হচ্ছে প্লাস, এটা হচ্ছে অর গেট বুঝায়। তারপর এটার যদি আমি সার্কিটটা আঁকি, সার্কিট, ধরো সার্কিটটা দেখো, অথবা সার্কিটটা হচ্ছে একটু বাঁকানো টাইপ। কি টাইপ? একটু বাঁকানো টাইপ, লিখে রাখো, হালকা মনে থাকবে। সার্কিটটা হচ্ছে একটু বাঁকানো টাইপ, দেখো এই যে এরকম বাঁকানো, দেখছো? রকেট টাইপ আর কি, অনেকটা রকেটের মতো, রকেটের মতো। তো দেখো অনেকটা রকেটের মতো। এই যে ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা এ, এটা বি। তো এই যে দেখো অনেকটা বাঁকানো মতো। চিত্রটা ভালো করে মনে রাখবা, চিত্রটা ভালো করে খেয়াল রাখবা। ঠিক আছে পিয়াস, চিত্রটা কিসের মতো বলো তো? রকেটের মতো শালা। আচ্ছা চিত্রটা হচ্ছে রকেটের মতো। দেন তাহলে এই যে যদি রকেটের মতো যদি হয়, এই যে দেখো অনেকটা রকেট, এইটা হচ্ছে আমার অর গেট। ধরো তো এটা দিয়ে আমার এ ঢুকলো, এখান দিয়ে বি ঢুকলো, এখান দিয়ে এ, এখান দিয়ে বি, তাহলে আমার আউটপুট আমরা কি পাবো? এ প্লাস বি। আউটপুট আমরা পাবো এ প্লাস বি। ঠিক আছে, এ প্লাস বি। এখন খেয়াল করো তো, ধরো আমরা যদি বলি তিনটা, আচ্ছা দেখি, ধরো আমি একটা আঁকলাম, ধরো এখানে একটা এ বি, এটা হচ্ছে সি। দেখি তো এটার আউটপুট কি হবে, কারা কারা বলতে পারবা? এই যে এখানে আমি একটা সহজ একটা গেট আঁকছি, এই গেটটার আউটপুট কি কি হবে বলো তো? ভাইয়া সার্কিট ভালো মনে থাকে না, কি করবো? ওই যে আমার ক্লাসটা ভালো করে দেখো তাহলে হবে। দেখো
আগে তোমার ভালো করে মনে রাখবা যে আমার চিত্রটা ভালো করে তুমি মনে রাখবা, চিত্র আর সূত্র এই দুটো জিনিস ভালো করে মনে রাখো, যে আমার অর গেটের চিত্রটা হচ্ছে একটু বাঁকানো টাইপ থাকবে, আর সূত্র হচ্ছে a প্লাস বি, মানে এই যে প্লাস থাকবে, প্লাস। ঠিক আছে, আচ্ছা এটার আউটপুট কি হবে বলো তো? একজন বলছো, মাশাআল্লাহ সবাই বলছো, সবাই বলছো, হ্যাঁ হ্যাঁ ঠিক, ইউ আর রাইট। তার মানে দেখো এই যে এটা হচ্ছে আমার, দেখো এ বি, তার মানে এটার আউটপুট হচ্ছে এ প্লাস বি। সেম ভাবে এখানে যদি আমার আরেকটা ইনপুট সি ঢুকে, তাহলে এটার আউটপুট আমরা পাবো এ প্লাস বি প্লাস সি। ক্লিয়ার? আচ্ছা, তো এইটা হচ্ছে আমার সার্কিট গেল। এখন বাকি আছে কি? সত্যক সারণীটা। এখন যদি আমি সত্যক সারণীটা লিখি, দেখো এখন আমরা লিখবো সত্যক সারণী। সত্যক সারণীটা যদি লিখি, দেখো তো আমার এখানে ইনপুট কয়টা আছে? এ আর বি আছে, তো আমি এ আর বি ইনপুট দিলাম, তারপরে আমরা লিখলাম এ প্লাস বি, এ প্লাস বি। ক্লিয়ার? লিখার পর এখন তো আমরা জানি যে যেহেতু দুইটা ভেরিয়েবল, তার মানে আমার সারি হবে চারটা। দুইটা ভেরিয়েবল যেহেতু আমার সারি হবে কয়টা? চারটা। দুইটা ভেরিয়েবল যেহেতু আমার সারি হবে চারটা। তারপরে বাকি যদি সত্য সারণীটুকু না পারো, আর কিছু করার নাই, দুইটা জিরো, দুইটা ওয়ান, 0 1 0 1, দেন হচ্ছে এ প্লাস বি। তো আমরা এখন জাস্ট যোগ করবো, 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 তে 1, আর 1 1 যদি যোগ করো, তোমরা এখন বলো ভাই এখানেও কি বাইনারি যোগ? নো, 1 1 যদি যোগ করো আমার রেজাল্ট হবে 1। ঠিক আছে? হোয়াট দ্য হেল, কেন হাসান মুন, মাহমুদুল হাসান মুন, ক্যা হুয়া হে? আচ্ছা ক্লিয়ার ভাই, অর গেটটা ক্লিয়ার? এই 0 1 0 1 কিভাবে? ফারিয়া নিশাদ মাইরা তক্তা বানাইলাম। 0 1 0 1 কিভাবে? 0 1 1 1। ক্লিয়ার? হ্যাঁ, আউটপুট বা ইনপুট যে কোনো একটা এক থাকলে এক হবে। এখন ধরো আমি যদি তোমাকে অর গেটের সংজ্ঞা লিখতে বলি, সংজ্ঞাটা কি লিখতে পারবা? অর গেটের যদি সংজ্ঞা, ডেফিনেশন লিখতে বলি, এই চিত্রটা থেকে অর গেটের সংজ্ঞা কি লিখতে পারবা? চিত্র থেকে না, সত্য সংখ্যা থেকে। ধরো আমরা যদি তাহলে অর গেটের সংজ্ঞা মনোযোগ দিয়ে শোনো, যদি বলি যে অর গেট হচ্ছে এমন একটা লজিক গেট যেটাতে একাধিক ইনপুট ঢুকবে, এই যে একাধিক ইনপুট ঢুকবে এবং আউটপুট হবে একটা, এবং আউটপুট হবে একটা, এবং শুধুমাত্র যখন দুইটা ইনপুটই মিথ্যা, দুইটা ইনপুটই মিথ্যা মানে হচ্ছে শূন্য, যখন দুইটা ইনপুটই মিথ্যা আমার আউটপুটটা হবে মিথ্যা, যখন দুইটা ইনপুটই মিথ্যা আউটপুট মিথ্যা এবং বাকি সকল ক্ষেত্রে সত্য, সেটাকে আমরা বলবো অর গেট। মানে জাস্ট সত্য সারণীটা দেখে উত্তরটা না বলবা। ঠিক আছে? সব তো বোঝা যাচ্ছে নাহিন? সব তো বোঝা যাচ্ছে শৈলের? অভ্যাস হয়ে গেছে না? লক্ষ্মীপুর যাই দে, লক্ষ্মীপুর যাই দে, লক্ষ্মীপুর যাই দে, অভ্যাস হয়ে গেছে। ক্লিয়ার ভাই? আবার বলেন, আমি তো জানি আবার বলা লাগবে। অ্যাঞ্জেল তুফা, অ্যাঞ্জেল তুফা, এই ফারিয়া নিশাত, তারপর হচ্ছে আরেকটা আছে কি জানি নাম, ফারিয়া নিশাত, আর একটা কি জানি নাম আছে। এই দুইটা যত ইমোজি আছে, তোমরা তো পেইড বেচার আমি জানি, যত রকমের ইমোজি আছে সব ইমোজি মনে হয় তোমরা ইউজ করো, কালেকশন, তোমাদের ইমোজির কালেকশন আছে। আচ্ছা আবার বলি, দেখো আবার বলি, অর্গেট হলো, আচ্ছা একজন আইভি সুলতানা অনেক সহজে বলে দিছে যে গেট যোগের কাজ সম্পাদনের কাজ করে। এই সংজ্ঞাটা লেখলে স্যার আপনাকে বলবে যে আইভি তোমার কাছে আমি আরো মার্কস পাই, তুমি আমাকে দিয়ে দাও। যোগের কাজ সম্পাদন করে এটা আংশিক সত্য, কারণ ধরো যোগের কাজ কিন্তু আমার আরেকটা সম্পাদন করে, যেমন অ্যাডার, অ্যাডার ওইটাও কিন্তু বাইনারি যোগের কাজ সম্পাদন করে, অ্যাডারও কিন্তু আমাদের বাইনারি যোগের কাজ সম্পাদন করে। তখন তুমি যোগের কাজ সম্পাদন করে বলবা, তখন এটা হচ্ছে আংশিক সত্য আবার আংশিক ভুল। এখন কোথাও যদি পাইয়ে থাকো, বইয়ে পাইয়ে থাকো, এটা ভুল দেওয়া আছে। ভুল দেওয়া আছে বলতে ওইটা হচ্ছে ধরো মানে এক্সাক্ট ডেফিনেশন না আর কি। ঠিক আছে, আমি আবার বলি, দেখো অর গেট হচ্ছে এমন একটা লজিক গেট যেটাতে একাধিক ইনপুট ঢুকবে, একাধিক ইনপুট ঢুকবে এবং
আউটপুট বের হবে একটা, এবং দেখো তো দুইটা ইনপুটই যখন মিথ্যা আউটপুটটা তখন মিথ্যা, আর বাকি সকল ক্ষেত্রে কি সত্য। ক্লিয়ার? হেলাল উদ্দিন বইয়ের ডেফিনেশন পুরো হুবহু কপি করেছে। আমি তো বললাম আমি মুখস্থ করাবো না, আমি হচ্ছে যেটা আমার মাথায় থাকবে, যেটা আমি বুঝে বুঝে বলতে পারবো, ওই ডেফিনেশন শিখাইছি। এখন তুমি যদি অন্য ডেফিনেশন পড়তে পারো সমস্যা নেই। তো আমার এটা অর গেট গেল। এখন আমরা দেখবো অ্যান্ড গেট। অ্যান্ড গেটও সেম, অ্যান্ড গেট আমরা সেম। হ্যাঁ দেখো তো অর গেটে যা যা করছো অ্যান্ড গেটও তা করবা। এখানে জাস্ট প্লাস মানে যোগের কাজ ছিল, ওইখানে হয়ে যাবে গুণের কাজ। ঠিক আছে, মানে ওখানে হয়ে যাবে ডট। তাহলে সূত্রটা যদি লিখি এ ডট বি, এ ডট বি, তারপরে এটার যদি সূত্র লিখলাম, তারপর হচ্ছে সার্কিট, এটার সার্কিট। দেখো ভাইয়া অর গেটের সার্কিটটা কি একটু বাঁকা, একটু মোটা না, একটু বাঁকানো টাইপ, একটু বাঁকা না? আর এই যে অ্যান্ড গেটের সার্কিটটা হবে সোজা, একবারে সোজা সুন্দর, একবারে সোজা সুন্দর। দেখছো একবারে সোজা সুন্দর হবে। তো দেখো তো এটা হচ্ছে আমার এ, এটা বি, আমার আউটপুট বের হবে এ ডট বি, আউটপুট বের হবে এ ডট বি। এই যে সিনের উপায় দেখো, এটা একটু বাঁকা, একটু বাঁকা, আর এটা একবারে সোজা। ওই পেন্সিলের রাবারের জায়গাটা একটু আছে না, এরকম বাঁকা গোল থাকে না, এই যে রাবারের জায়গাটুকুর মতো দেখো একবারে সোজা। দেখছো? আচ্ছা, তারপর এটা যদি সত্যক সারণীটা যদি লিখি, দেখো তো এটার সত্যক সারণীটা যদি লিখি, দেখো তো এ বি এ ডট বি। ধরো আমি সেম ভাবে ইনপুট দিলাম 0 0 1 1 0 1 0 1। এখন কি, যেহেতু ডট মানে কি গুণের মতো কাজ করবে, অনেকটা গুণের মতো কাজ। তাহলে দেখো তো 0 0 0 0 1 এ 0, 1 0 তে 0, 1 1 এ একমাত্র 1। দেখছো 1 1 এ একমাত্র 1, আর বাকি সকল ক্ষেত্রেই 0। কারণ কি, কারণ দেখো তো কোন সংখ্যার সাথে শূন্য গুণ আকারে আছে, যেমন ধরো 2 0 0, 3 0 0। তোমাকে যদি বলি 1000 কোটি ইন্টু 0 মানে শূন্যই। তো এই যে দেখো যে কোনো সংখ্যা 0 0 0 0 1 0 1 0 0 1 1 যখন তখনই 1। ক্লিয়ার? হ্যাঁ, অ্যান্ড গেটের চিত্রটা হচ্ছে ভদ্র চিত্র। হ্যাঁ, একবার আমার মতো, মাশাআল্লাহ। আচ্ছা, এন্ড গেট কোনটা? ডান না বাম? এটা আরে পাশেরটা অর গেট। পড়েছি সব আবার গোলা খাই দিয়েছে। আচ্ছা, ক্লিয়ার আশা করি। তা আমার অ্যান্ড গেট আর অর গেট ডান। আরেকটা বাকি আছে কি গেট? আমার নট গেট। আরেকটা বাকি আছে নট গেট। এই নট গেটটা হচ্ছে ব্যতিক্রম গেট। নট গেটটা কি গেট? ব্যতিক্রম গেট। কেন ব্যতিক্রম গেট ভাইয়া? দেখো তো আমি যখন তোমাদেরকে হচ্ছে ওই যে লজিক গেটের ডেফিনেশনটা বললাম, সংজ্ঞাটা বললাম, তখন তোমরা কি বললা আমার সাথে, যে একাধিক ইনপুট আউটপুট একটা। কিন্তু নট গেটটা হচ্ছে আমার একটা ব্যতিক্রম গেট, যেটার মধ্যে একটা ইনপুট একটা আউটপুট। নট গেটটা হচ্ছে কি গেট? ব্যতিক্রম গেট, কারণ এটার মধ্যে একটা ইনপুট আউটপুটও একটা। তো তোমাকে পরীক্ষা হলে মাঝে মাঝে এমসিকিউতে আসে যে কোন গেটের ইনপুট এবং আউটপুট সমান, কোন গেটের ইনপুট এবং আউটপুট সমান, সেটা হচ্ছে নট গেট। কারণ একটা ইনপুট আউটপুটও, আউটপুট ইনপুট কি, আউটপুটও একটা, আউটপুটও একটা। তারপরে খেয়াল করো তো আমরা এখন এটা যদি আচ্ছা আরেকটা কথা, এখানে হচ্ছে নট গেটটা হচ্ছে ইনভার্টার হিসেবে কাজ করে। ইনভার্টার, এটা ইনভার্টার হিসেবে কাজ করে, ইনভার্টার হিসেবে কাজ করে মানে হচ্ছে ইনভার্ট করে দিয়ে, উল্টায় দিতে আর কি, বিপরীত জিনিসটা করতে। যেমন ধরো নট গেট থাকলে কি হবে, 0 থাকলে 1 হয়ে যাবে, 1 থাকলে 0 হয়ে যাবে। তো এই যে 0 কে 1, 1 কে 0, তার মানে কি ইনভার্ট করে দিচ্ছে না, তো এই জন্য এটাকে ইনভার্টার হিসেবে কাজ করে। তারপরে এটার যদি আমি এখন সূত্রটা লিখি, সূত্রটা হচ্ছে ধরো আমার এই যে এ উপরে একটা বার থাকবে, জাস্ট এর উপরে একটা বার থাকবে। তারপরে এটার
সার্কিটটা যদি আঁকি দেখো তো, এই যে এরকম, এই যে এখানে একটা বাবল থাকবে, এই যে বাবল, এই বাবলটা দেখে হচ্ছে আমরা নট গেট চিনবো। এই যে দেখো এখানে একটা বাবল, এই যে দেখো এখানে একটা বাবল থাকবে, দেখছো এই বাবল। তাহলে এটা যদি হয় আমার এ, এটাই হয়ে যাবে আমার এ বার। ক্লিয়ার? তারপরে আমার সত্য সারণীটা যদি লিখি, ধরো আমার এ বার, 0 থাকলে 1, 1 থাকলে 0, এটা হচ্ছে আমার সত্য সারণীটা। ক্লিয়ার? আচ্ছা, এখানে বলছো সাকিলা খাতুন হাফ এডারেরও ইনপুট সমান। ভাইয়া হাফ এডার হচ্ছে একটা যৌগিক গেট। হাফ এডার এটা আমি বলতাম, আমি জানতাম, আমি বলতাম, কিন্তু এখনো বলি নাই, কারণ হাফ এডারটা আমি এখনো পড়াই নাই। যখন পড়াবো আমি বলে দিব, ঠিক আছে? হাফ এডারটা হচ্ছে যৌগিক গেট, আর নট গেটটা হচ্ছে মৌলিক গেট, ঠিক আছে? আচ্ছা, হাফ এডারটা যৌগিক গেট না, ওয়ান কাইন্ড অফ যৌগিক সার্কিট। ওটা হচ্ছে যৌগিক সার্কিট, কারণ ওখানে একের অধিক গেটের মিশ্রণ থাকবে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয় প্রি-বুকিং করো, আর বাবল না থাকলে বাফার গেট বলে, তাই না? হ্যাঁ, ওইটা অন্য ভাই, বাবল তোমাদের তো এখন এটা নাই, বাফার তো সম্ভবত আই থিঙ্ক তোমাদের নাই, এটা তো অন্য রে কাহিনী রে ভাই। আচ্ছা, ক্লিয়ার। এখন মাঝে মাঝে তোমাদের পরীক্ষা হলে অ্যান্ড অর নটের অন্যরকম চিত্র আসে। অন্যরকম চিত্র বলতে দেখো, মাঝে মাঝে তোমাদের পরীক্ষার হলে এরকম চিত্র দিয়ে দিবে, দিয়ে বলবে যে নিম্নের সার্কিটটা যে গেটকে নির্দেশ করে সেই গেটটার সত্য সারণী লিখো, বা সেই গেটটা নিয়ে বিস্তারিত লিখো। তোমাকে এরকম চিত্র দিয়ে দিবে। আচ্ছা, ধরো এটা হচ্ছে আমার এ চিত্র, দেখি তো তোমরা বলো তো, এটা এ, এটা বি, এটা সি, দেখি তো কোনটা কোন চিত্র বুঝায়, বলতে পারবা? এই যে এখানে 3টা চিত্র আঁকছি আমি, একটা হচ্ছে এ, একটা বি, একটা সি। দেখো আমার প্রথম যেই চিত্রটা দেখো, এইটা হচ্ছে আমার অর গেট, এইটা হচ্ছে আমার অর গেট। কারণ কি? কারণ দেখো তো, এটার মধ্যে আমার এই যে ধরো এটা হচ্ছে আমার ব্যাটারিটা, এই ব্যাটারি থেকে আমার ধরো এখানে হচ্ছে বাল্ব, এখানে আমার ব্যাটারি থেকে বাল্বে যাওয়ার রাস্তা কয়টা? 2টা, একটা হচ্ছে এ, একটা বি। তো এটা হচ্ছে আমার এ প্লাস বি। সেম ভাবে আমার এটা হচ্ছে আমার অ্যান্ড গেট, এটা হচ্ছে আমার অ্যান্ড গেট, এটা আমার অ্যান্ড গেট, আর এটা হচ্ছে আমার নট গেট, এটা আমার নট গেট। ক্লিয়ার? এগুলা বুঝি না। আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি, যাও যারা যারা এগুলা বুঝো না, এখন একটা ওয়াজ করব, এটা আমি আগেও করছি, একটা ওয়াজ করব, একটা ওয়াজের মাধ্যমে তুমি বুঝে যাবা। তোমরা কি ওয়াজ শুনতে চাও? হ্যাঁ, এই যে মেহনাজ পারছে, তোমরা কি ওয়াজ শুনতে চাও? তুমি কিন্তু আমার সামনে, তোমরা কি 2 বান্ধবী নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার পেইডের স্টুডেন্ট যারা, মানে আমার পেইডের স্টুডেন্ট মানে যারা আমার আগের ক্লাসগুলো করছো, তারা হয়তো এগুলো পারো, যারা নতুন তারা হয়তো জানো না আর কি। ফারিয়া নিশাদ, এই যে এই মুজির কালেকশন নিয়ে ওর সাথে, ইয়াপ। আচ্ছা, শুনবো ভাইয়া। সময় কি আছে? আচ্ছা, 8টা বাজছে। তোমাদের নেক্সট ক্লাস কি 8:30 না? আচ্ছা, ঠিক আছে, যাও।
যাও একটা ওয়াজ করি, তাহলে দেখবা একটা ওয়াজের মধ্যে সব বুঝে যাবা। একটা ওয়াজ করব, সব বুঝে যাবা। সেম ভাবে যারা ধরো এখন পারতেছে, দেখতেছো যে বলতেছে, তারাও ওই একটা ওয়াজ শুনছে, আমার একটা ওয়াজ দিয়ে সবাই পারছে। রেডি? শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে। সবাই সবার আসন নিয়ে বসুন। এখন আমি আপনাদের সামনে শুরু করতে যাচ্ছি আজকের মাহফিলের শেষ আপনাদের পড়া একটি ওয়াজ। এই ওয়াজের মাধ্যমে আমি আপনাদের এখানে যেই 3টা চিত্র আছে, কিভাবে অর গেট, কিভাবে অ্যান্ড গেট, কিভাবে নট গেট আছে, সেটা বুঝিয়ে দিব। তো চলেন আমরা শুরু করি। হে ভাইরা আমার, বাবারা আমার, বোনেরা আমার, পর্দার আলাদা মা বোনেরা, খেয়াল করেন, দেখেন এখানে আছে একটা অর গেট। অর গেটের সত্যক সারণীটা আপনাদের কি মনে আছে কি নাই? আমি অর গেটের সত্যক সারণীটা এই পাশে লিখতেছি, দেখেন তো। আমরা সত্যক সারণী দেখেই বুঝে ফেলবো। দেখেন আমি অর গেটের সত্যক সারণীটা আঁকলাম। অর গেটের সত্যক সারণীর মধ্যে আমার কি ছিল? 2টা 0, 2টা 1, 0 1 0 1, দেন এখানে 0 1 1 1। এখন ভাইয়ারা আমার, বাবারা আমার, একটু খেয়াল করেন দেখি। মনে করেন আমাদের জাতীয় পাত্রকে বলেন দেখি, আমাদের বনি ভাই। এখন খেয়াল করেন, বনি ভাইয়ের সাথে বনি ভাইয়ের গার্লফ্রেন্ডের নাম কি? মনে করেন আপনারা সবাই বলবেন সাদিয়া, ঠিক কিনা বলেন? ঠিক আছে, আমি বললাম সাদিয়া, ঠিক আছে, মানে নিলাম। এখন দেখেন আপনাদের মানে দেখার রাস্তাই হবে এটা, যে এই পাশে এখন আপনাদের মধ্যে অনেকে আবার ঘাটতারা আছেন, বলবেন ভাই এই রাস্তা দিয়ে কি যাবে? এই রাস্তাটা তোমাদের দেখা দরকার নাই, এটা জাস্ট একটা কানেকশন, এটা জাস্ট আমি তারটা টেনে দিছি, এই রাস্তা দিয়ে যাওয়ার দরকার নাই। যাবে কোন রাস্তা দিয়ে? যাবে এই রাস্তা দিয়ে। এখন ভাইয়ারা আমার, বাবারা আমার, একটু বোর্ডের দিকে খেয়াল করেন, এখানে আছে রাস্তা কয়টা? এ আর বি। এখন মনে করেন এটা হচ্ছে বনি ভাইয়ের বাসা, এটা হচ্ছে সাদিয়া ভাবির বাসা। বনি ভাই থেকে সাদিয়া ভাবির বাসায় যাওয়ার রাস্তা আছে কয়টা? 2টা, একটা এ একটা বি, ঠিক কিনা বলেন? একটা আছে এ, একটা আছে বি, ঠিক কিনা বলেন? এখন মনে করেন কোনো কারণে বনি ভাই আর বনি ভাইয়ের যে বাপ আছে, বনি ভাইয়ের বাপ জেনে গেল, সাথে সাদিয়া ভাবির বাপও জেনে গেছে। এখন দুইজনের বাপে যদি জেনে যায়, তাহলে কি করিবে? তাহলে মনে করেন বনি ভাইয়ের বাপে কি করলো? এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটার মধ্যে যে বন্ধ করলো। সাথে সাদিয়া ভাবির বাপে কি করলো? ভাই সাহেব চলেন আমরা দুইজনে 2 রাস্তাটা বন্ধ করে দেই। তো ধরেন সাদিয়া ভাবির বাপে কি করলো? এই রাস্তাটা বন্ধ করে দিল। এখন খেয়াল করেন, রাস্তা বন্ধ মানে 0, তো দেখেন এখানেও 0, এখানেও 0, তার মানে যখন 0 0 থাকে, তার মানে আপনারাই বলেন যে বনি ভাইয়ের যাওয়ার রাস্তায় হচ্ছে এইটা, রাস্তা আছে 2টা রাস্তাই বন্ধ। দেখা কি করিতে পারবে কি পারবে না? দেখা কি করিতে পারবে কি পারবে না? আপনারাই বলেন। যে বনি ভাই সাদিয়া ভাবির সাথে দেখা করার রাস্তা ছিল একটাই, রাস্তা ছিল 2টা, একটা এ একটা বি। এখন কোনো কারণে 2টা রাস্তাই বন্ধ, দুইজনের বাপে 2 জায়গায় দাঁড়াইয়া আছে, তারা কি দেখা করিতে পারবে না? তার মানে উত্তরটাও কি? 0। দেখেন উত্তর কি? 0। এখন কোনো কারণে ধরেন বনি ভাইয়ের বাপের লেগে গেছে প্রস্রাবে। এখন বনি ভাইয়ের বাপে গেল, আপনি দাঁড়ান আমি একটু মুতে আসি। তো এখন ধরেন বনি ভাইয়ের বাপে চলে গেছে, এখন কি তাদের জন্য এই রাস্তাটা ওপেন হয়ে গেছে না? দেখেন তো, যদি আমার এই যে বনি ভাইয়ের বাপে চলে গেল, তাদের জন্য এই রাস্তাটা কি ওপেন হয়ে গেল কি গেল না? তার মানে এই রাস্তাটা যদি ওপেন হয়ে যায়, বনি ভাই কি করবে? সুন্দর মতো এই রাস্তা দিয়ে যাবে, এই রাস্তা দিয়ে গিয়ে সুন্দর মতো ট্যান করিবে। তার মানে দেখেন তো, আমার একটা আছে 0, যেহেতু এখন এই রাস্তাটা ওপেন হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে এখন 1, যেহেতু রাস্তা ওপেন তার মানে 1। তো দেখেন তো 0 আর 1, তার মানে কি সে কিন্তু দেখা করতে পারতেছে, তার মানে রেজাল্ট কি 1 হয়ে যাবে না? তো এই জন্যই দেখুন যে 0 বা 1 যদি থাকে, আমার রেজাল্ট কি 1 হইতেছে, 1 বা 0 যদি থাকে রেজাল্ট 1 হইতেছে। দেখছেন?
তো রেজাল্ট যদি 1 বা 0 বা 0 বা 1, 1 বা 0 বা 0 বা 1 যদি থাকে আমার কিন্তু দেখা করতে পারতেছে। আর যদি কোনো কারণে বনি ভাই সাদিয়া ভাবির বাপু মেনে গেল, তার মানে কি দুইটা রাস্তাই ওপেন। যদি দুইটা রাস্তাই ওপেন থাকে তাহলে তো দেখা করার মানে দেখা করবে কি, দেখা করার সাথে বহুত কিছু করে ফেলবে। তার মানে কি এটাও 1 এটাও 1, তার মানে রেজাল্ট তো অবশ্যই 1 হবে হবে হবে। তার মানে ইহা একটি অর গেটের সার্কিট, ঠিক কিনা বলেন? বুঝা গেছে? তার মানে মনে রাখার অপশন, অর গেটে যাওয়ার রাস্তা হচ্ছে দুইটা। অর গেটে যাওয়ার রাস্তা কয়টা? অর গেটে যাওয়ার রাস্তা হচ্ছে দুইটা। এখন আমরা যাব এন্ড গেটে। এখন খেয়াল করেন তো, এন্ড গেটে যাওয়ার রাস্তা আমি কি বলছি? এন্ড গেটে যাওয়ার রাস্তা আমি বলছি একটা। আমি দেখেন এন্ড গেটের যদি আমি চিত্রটা আঁকি, সরি সত্যক সারণীটা যদি আঁকি, এ ডট বি, এ ডট বি, আমি যে আপনাদের সামনে এই মাহফিলটা করতেছি, এই মাহফিলের জন্য আপনারা হলো আমাকে আরো বকশিস বাড়ায় দেওয়া উচিত। তা আমি শেষে বিকাশ নাম্বারটা দিয়ে দিব, আপনারা সবাই মাহফিলের বকশিসটা আমাকে পাঠিয়ে দিয়েন। তাহলে দেখেন দেখি বকশিসটা, সরি হাদিয়া। দেখেন এখন হচ্ছে আমরা এন্ড গেট, এন্ড গেটের মধ্যে ধরেন এখানে সাইড দুইটা 0 দুইটা 1, 0 1 0 1। তো এন্ড গেটের সত্যক সারণীটা তো আমরা সবাই জানি। দেখেন দেখি 0 0-তে 0, 0 1-এ 0, 1 0-তে 0, শুধু 1 1 যখন তখনই হবে 1, ঠিক কিনা বলেন? এটা ছিল আমার এন্ড গেট। এখন খেয়াল করেন দেখি এন্ড গেটে আমি কি বলছি? এন্ড গেটে রাস্তা একই রাস্তা, একই রাস্তার মধ্যে দুইটা বাধা। একই রাস্তা, রাস্তা হবে আমার একই, ধরো এটা এ এটা বি, একই রাস্তা। আমি যদি বলি যে এ এবং বি, তার মানে কি একটা রাস্তাই বুঝাবে। একই রাস্তা যদি হয় তাহলে এখন দেখেন তো যে আমার সুন্দর মতো আবার সেম কাহিনী। ধরেন বনি ভাই সাদিয়া ভাই দেখা করার রাস্তা হচ্ছে একটাই, দেখা করার সাথে রাস্তা কি একটাই। এখন খেয়াল করো, ধরো এটা হচ্ছে এ এটা বি, কোনো কারণে ধরো আমার দুইটা রাস্তায় যদি এখন বন্ধ থাকে, তার মানে আমার দুইটা রাস্তার মধ্যেই বনি ভাই আর সাদিয়া ভাবির বাপে দাঁড়ায় আছে। তাহলে এখন কি হবে? দুইটা রাস্তাই বন্ধ, তার মানে আমার রেজাল্টও বন্ধ। এখন ধরো বনি ভাইয়ের বাপে যদি চলেও যায়, ধরলাম একটা 1 একটা 0, তাহলেও কি দেখা করতে পারিবে? পারিবে না। এই যে দেখো এখন ধরো বনি ভাই এই রাস্তা দিয়ে যাইতেছে যাইতেছে, দেখলো এদিকে সাদিয়া ভাবির বাপে দাঁড়ায় আছে, দেখা তো হবে না। তার মানে আমার রেজাল্ট দেখছো শূন্যই। দেখা করতে পারবে কখন? যখন আমার এই রাস্তা পুরাটা ওপেন, এই রাস্তা যখন পুরাটা ওপেন, তার মানে এখানেও 1 এখানেও 1, দুইটা রাস্তায় যখন ওপেন তখনই শুধুমাত্র দেখা করতে পারতেছে। এই জন্যই 1 আর 1 হইলে রেজাল্ট হয় 1। বুঝছো? এখন বুঝাই গেছে? এখন বুঝাই গেছে কিনা বলেন যে আমার অর আর এন্ড ক্লিয়ার, ঠিক কিনা বলেন? তারপরে এখন হচ্ছে নট। সেম ভাবে নটটা আমি ওয়াজ শেষ, আর ওয়াজ করতাম না ভাই, গলার অবস্থা খারাপ, আমার আবার পেইডের ক্লাস নেওয়া লাগবে আজকে। দেখো এটা হচ্ছে আমার নট গেট, ঠিক আছে? এখন নট গেটে খেয়াল করো তো, ধরো এটা হচ্ছে আমার এখানে একটা ব্যাটারি আছে, এখানে একটা ব্যাটারি, ধরো এখানে একটা ব্যাটারি, ঠিক আছে? এখন ধরো এটা হচ্ছে আমার একটা সুইচ এ, একটা সুইচ এ। তো ধরো আমি কি বললাম যে এ আর এ বার যদি থাকে, 0 হইলে 1, এ যদি 0 হয় আউটপুট হবে 1, এ যদি 1 হয় আউটপুট হবে 0, এটাই তো বলছি। এখন খেয়াল করো, ধরো আমার এ বলছি 0, এ বলছি 0, তার মানে কি এই রাস্তাটা এখন ওপেন আছে। ভালো করে বোঝার চেষ্টা করো, এটা ভালো করে বুঝো। এ বলছি 0, 0 মানে এই রাস্তাটা এখন ওপেন আছে, মানে এই রাস্তা দিয়ে কারেন্ট যাবে না, এই রাস্তা দিয়ে কারেন্ট যাবে না। তো কারেন্ট ধরো কি করবে, সুন্দর মতো এই রাস্তা দিয়ে গিয়ে এই রাস্তা গিয়ে এখানে দিয়ে বাতিটা জ্বালাই দিবে। বোঝার চেষ্টা করো কিন্তু, বলছি সুইচটা থাকবে মিডলে, নট গেটে সুইচটা মনে রাখবা, নট গেটে সুইচটা মিডলে, তো মিডলে আছে। তো আমার এই সুইচটা ওপেন, তার মানে কি আমার এই রাস্তা দিয়ে কারেন্ট কি যাবে? যাবে না। তার মানে কারেন্ট কি করবে, সুন্দর মতো এই রাস্তা দিয়ে গিয়ে এই রাস্তা দিয়ে গিয়ে এখানে বাতিটা জ্বালাই দিবে। এখন ধরো আমি বললাম এটা 1, তার মানে সুইচটা এখন ওপেন, আর সুইচটা এখন অন, মানে সুইচটা কি লাগানো, সুইচটা এখন লাগানো, তার মানে কি এই জায়গা দিয়েও কারেন্ট যাবে। তো কারেন্ট কি করবে, এই রাস্তা দিয়ে যাবে, এখান দিয়ে যাবে। এখন সে এখান দিয়ে যাওয়ার সময় দেখবে এই রাস্তাটা ওপেন আছে, তখন সে কি করবে, এই রাস্তা দিয়ে গিয়ে এইখানে ফেরত চলে আসবে।
কারণ সবসময় কিন্তু শর্টকাট টেকনিক মানে শর্টকাট পথ খুঁজে। যারা সায়েন্সের আসো তোমাদের জানার কথা, স্থির তড়িৎ চলতড়িতের মধ্যে পড়ছো, চলতড়িৎ চ্যাপ্টারের মধ্যে পড়ার কথা, সার্কিটের মধ্যে সায়েন্সের বলা পাইন, এগুলো না পারলে মরে দেওয়া উচিত সহজ কথায়। একবার চলতড়িতের মধ্যে, চলতড়িৎ অনেকের কঠিন লাগার কথা সায়েন্সের জন্য। আচ্ছা একটু বলি, ধরো এই যে কারেন্ট সবসময় শর্টকাট টেকনিক খুঁজবে, তো এখানে যাবে, এখান দিয়ে যাবে, যাওয়ার পর দেখলো আমার এই রাস্তাটা ওপেন, তো এই রাস্তা দিয়ে চলে আসবে, তখন কিন্তু আর বাতি জ্বলতেছে না, তখন শূন্য। তো এই জন্যই 1 হলে শূন্য, বুঝছো তো? আর যদি আমার ওপেন থাকে, এই রাস্তার ওপেন থাকে, তখন সুন্দর মতো এখান দিয়ে গিয়ে এই রাস্তায় গিয়ে এখানে বাতি জ্বালাইতেছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তো আশা করি অর গেট, এন্ড গেট আর নট গেটটা ক্লিয়ার কিনা বলো, এগুলা ক্লিয়ার কিনা বলো। এখন ক্লিয়ার? যারা যারা বুঝো নাই বলছিলে এখন বুঝছো তো? এখন ক্লিয়ার তো? যদি কোনোভাবে চিত্রগুলো আলাদা হয় তখন তখন ওই যে বললাম সেম ভাবে তুমি সত্যক সারণী দেখবা। সত্যক সারণী দেখে আমি যেই নিয়মটা ফলো করছি, যে 0 দিলে আমার কি বাতি জ্বলতেছে কিনা, 1 দিলে কখন বাতি জ্বলবে, এই জায়গাটা একটু খেয়াল করবা, তাহলেই বুঝে যাবা। ঠিক আছে? যদি চিত্র অন্যরকমও দেয়, চিত্র যদি অন্যরকমও দেয়, তোমার কাজ ওই যে দেখবা যে সত্যক সারণীটা আগে আঁকবা, একে দেখবা কোনটার সাথে গিয়ে আমার লাইটটা জ্বলতেছে, এটাই। ঠিক আছে? আচ্ছা আজকে আর বেশি না যাই, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার মতো, 1 ঘন্টা 36 মিনিটের মতো। ঠিক আছে, আজকে ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালো আছে, আল্লাহ হাফেজ, টাটা।